बिस्मिल्लाह इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना मिन सय्यिआति अमालिना मय यहदिल्लाहु फला मुदिल्ल लहु व मय युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद फ़इन्न खैरल हदीसि किताबुल्लाह व खैरल हदी हदीउ मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रुल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसातिन बिदअह वकुल्ला बिदातिन दलाला वकुल्ला दालातिन फिन्नार। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গতদিন কেউ একজন ইশরাকের নামাজের দলিল জানতে চাইছিলেন, কে আছেন? আমি তো কষ্ট করে তার জন্য নিয়ে আসছি দলিল, নাই না? আচ্ছা, পরে আবার জিজ্ঞেস করবো না। আর একটা বইয়ের কথা আমি বলতেছিলাম, নবীদের দাওয়াতি নীতি, ইংরেজিটা বলতেছিলাম মেথোডোলজি অফ দ্য প্রফেটস ইন কলিং টু আল্লাহ। ওই বইটা আমি নিয়ে আসছি বলতে ওইটার একটা কপি আনছি। আপনারা ওই এখানকার ইমাম সাহেবের কাছে দিছি আমি। আপনি কে কে নিতে চান এটা লিস্ট করবেন, তারপরে ইমাম সাহেব ওটা নীলক্ষেত থেকে ছাপায় নিয়ে আসবেন, ওইটাকে করবেন আর কি, ফটোকপি করে নিয়ে আসবেন ইনশাল্লাহ। আমি যখন করছি বছর দুই তিনেক আগে বোধহয়, তখন 90 টাকা পড়ছে নীলক্ষেতের ফটোকপি, এখন হয়তো 100 টাকা বা 120 টাকা পড়বে। তো পড়া যায়, কাজ চলে যায়, কারণ এটা প্রিন্ট নাই। এমনিতে আমরা এইসব বই ফটোকপি করাটা পছন্দ করি না। ইসলামী বই যারা লিখছেন, যারা কষ্ট করছেন, তারা একটা রিটার্ন পান এখান থেকে, কিন্তু এটা কোনো আমাদের চয়েস নেই। এটা ইসে পাওয়া যায়, আপনার এই যে ইসে পাওয়া যায় না, আউট অফ মার্কেট, এই জন্য আপনারা ফটোকপি করে নিতে পারবেন। এই বইটা প্রত্যেকের পড়া উচিত। আমাদের দেশের যে মানে প্রধান দুইটা ধারা, ইসলামী দাওয়াতি ধারার ভিতরে প্রধান দুইটা ধারা, তাদের অ্যানালাইসিস করছেন উনি ওইখানে। যদিও আমাদের দেশে রেসপেক্ট করেন, গ্লোবালি করছেন, সারা দুনিয়ার রেসপেক্টে করছেন। মদিনা ইউনিভার্সিটির টিচার ছিলেন উনি, এবং যিনি লেখক। এবং আমার একটা জীবনের টার্নিং পয়েন্ট ওটা আর কি বলতে পারেন, যে আমার অনেক ধ্যান ধারণা চেঞ্জ হয়ে গেছে এই বইটা পড়ে। তা আপনারা পড়তে পারেন, পড়লে দেখবেন যে পরিষ্কার হয়ে যাবে যে নবীদের দাওয়াতের নীতি কী ছিল, আমার দেশে দাওয়াতের নামে বা ইসলামী রাজনীতির নামে কি করা হয়, একদমই আলাদা হয়ে যাবে আর কি। নবীদের পথ থেকে আলাদা হয়ে গেছে পথটা। এটা আপনারা এই বইটা পড়লেই করবেন। যাদের ইংরেজিতে পড়ার অভ্যাস আছে তারা ইংরেজিতে পড়তে পারেন। এটা ইংরেজিতে পাওয়া যায়, পিডিএফ পাওয়া যায়, অনলাইন পাওয়া যায়। আমি চাইলে লিঙ্ক দিয়ে দিতে পারবো। আর বাংলায় কোনো পিডিএফ দেখলাম না আমি, কোথাও নাই। এইটা আপনারা আপাতত এটা ফটোকপি করে করবেন। যিনি চাইছিলেন, আমার ঠিক মনে পড়তেছে না এখানে, আপনি, হ্যাঁ আসছে আজকে বইটা, আপনি এটা মনে করে দিচ্ছেন না, একটা মেসেজ দিচ্ছেন না আমাকে? আচ্ছা, মেসেজ আরেকজন কে জানি মেসেজ দিয়েছেন, 018 দিয়ে একটা নাম্বার মেসেজ দিয়েছেন। তো যাই হোক, আসছে বইটা, আপনি করবেন, আপনি না? আচ্ছা। আর এখানে ইশরাকের ইটা আছে, যখন আপনারা করবেন, ওইখানে যদি আসেন, ইশরাকের কথা যেন জিজ্ঞেস করেছিলেন, আমি পড়ে শোনাবো। আর নাহলে পরে আমরা এমনি পড়ে শুনিলাম আর কি। আমরা আজকে একটা নতুন বই শুরু করব। এই বইটা 2000 সালের করা বই, পাবলিশড বই, দ্য অথরিটি অ্যান্ড ইম্পর্টেন্স অফ দ্য সুন্নাহ, ইংলিশ নামটা। বাংলার নাম হচ্ছে, এটা ভাষান্তর করছি আমি বা রিরাইট করছি, বাংলার নামটা হচ্ছে সুন্নাহর কর্তৃত্ব মর্যাদা, দলিল হিসাবে সুন্নাহর গ্রহণযোগ্যতা। এখনকার দুঃসময়ে এটা আমাদের একটা বিরাট বিপদ, যে খুবই কনভিন্সিং মনে হবে, বা খুবই কনভিন্সিং, খুবই স্মার্ট, খুবই সুন্দর করে কথা বলেন, এই ধরনের বেশ কিছু মানুষ এটা প্রিচ করে বেড়াইতেছেন যে সুন্নাহ প্রয়োজনীয় না, সুন্নাহ মানার কোনো প্রয়োজন নাই, শুধু কোরআন মানলেই চলবে, কোরআনে যা আছে সেটা আমরা মানি, বাকিটা আমরা প্রয়োজনীয় মনে করি না। এবং এটা জাস্ট শুরু। এটা যদি চলতে থাকে তাহলে একসময় আপনার সালাত থাকবে, অলরেডি সালাত নিয়ে প্রশ্ন উঠছে, সালাত থাকবে না, আপনার কোনো ইবাদতই থাকবে না। কারণ কোনো ইবাদতই সুন্নাহ ছাড়া এক্সপ্লেন করা যায় না, সুন্নাহ ছাড়া সেই ইবাদত কীভাবে করতে হবে সেই জ্ঞান আমাদের হইতো না, কিছুই থাকবে না আলটিমেটলি। আর শুধু এটা না, মানে সোশ্যাল ফেব্রিকটাই চেঞ্জ হয়ে যাবে। পর্দারও জরুরত নাই, দাড়িরও জরুরত নাই, টাকনোর উপরে কাপড় পরা, মানে কোনো আইডেন্টিটি থাকবে না আর কি, যদি এই পথে যান আর কি। তো সেই জন্য এই পড়াশোনাগুলো হয়তো একটু স্কলারলি মনে হইতে পারে, কিন্তু আসলে লিখছেন তো বই সবার জন্য, স্কলারদের জন্য এই বই লেখেন নাই, লিখছেন সবার জন্য। তো এখানে একজন ভাই এখন আসেন কিনা আমি জানি না, ওয়্যারলেসে, মগবাজার ওয়্যারলেসে থাকেন, আব্দুল মান্নান ওনার নাম। উনি অস্ট্রেলিয়ায় ছিলেন এককালে, মা অসুস্থ দেখে চলে আসছেন। উনি এই বইটা প্রথমে পড়ে আমাকে বলছিলেন যে
এই বইটা হালাকা করতে এই মসজিদে। আমি সেটা সুযোগ পাই নাই, অনেক দিন হয়েছে অন্য জিনিস চলতেছিল, যেটা চলতেছিল সেটাও খুব ইম্পর্টেন্ট ছিল, এটা আকিদা বিশ্বাসের বই ছিল। তো এখন আমরা এই বইটা থেকেই করব। তো অরিজিনাল বইটা আমার কাছে মানে আমার কাছে 2টা বই আছে, এটা ফটোকপি করা একটা বই, ওয়ার্কিং কপি বলতে পারেন। এটা প্রথমে পাইছিলাম আমি, পরে অরিজিনালটা আনাইছেন। তো এটা 2000 সালের করা একটা বই, আমেরিকা থেকে পাবলিশড। এটা আল বশির পাবলিকেশন। আমার জানার মতে এটা বন্ধ হয়ে গেছে এখন। ডেনভার কলোরাডোতে ছিল, আপনার না বোল্ডার কলোরাডো, সরি বোল্ডার বলে একটা জায়গাতে কলোরাডো, ওখানে মসজিদের ইমাম ছিলেন। এই যে এইটা পাবলিশ হয়েছে ডেনভার থেকে, কিন্তু যে ভদ্রলোক লিখছেন বইটা উনি মসজিদের ইমাম ছিলেন, এবং উনি আমার মতে আর কি, আমাকে যদি জিজ্ঞেস করেন যে অনার অফ ওয়ার্ল্ডের সবচেয়ে বড় স্কলার, আমি ওনাকে জ্ঞান করি। ওনার নাম হচ্ছে জামালউদ্দিন এম জারাবোজো। উনি কনভার্টেড মুসলিম, 1970 সালে উনি আপনার ইসলামে আসেন, এবং তারপরে উনি যে সমস্ত লেখালেখি, যে সমস্ত জিনিস লিখছেন বা যে সমস্ত কাজ করছেন, আমি আরেকবার জন্ম নিয়েও সব পড়ে শেষ করতে পারবো না আর কি। আরেকবার যদি প্রথম থেকে আমার যে রেট আর কি পড়ার, সেটাতে পারবো না। তো আপনার যাদের ইংলিশে অ্যাক্সেস আছে বা ইংলিশে যারা কমফোর্টেবল ফিল করেন, তারা এই বইটা, এটারও পিডিএফ হতে চেষ্টা করলে পাবেন, না হলে অরিজিনাল বইটা পাবেন। তো এটা অরিজিনালটা পড়তে পারেন। আর আমি আমার লিমিটেড এসে চেষ্টা করব যে আমাদের মতো করে বাংলায় এটাকে করতে আর কি, বাংলায় আপনাদের সাথে শেয়ার করতে, বা আপনাদের সাথে এই বইটা পড়ার চেষ্টা করব। আমরা যখন বই পড়ার কথা বলি তখন কিন্তু কোনো বই আমরা ওয়ার্ড ফর ওয়ার্ড বা ওয়ার্ড বাই ওয়ার্ড পড়ি না, আমরা মানে যেগুলো প্রয়োজনীয় বা হাইলাইটেড অংশটুকু পড়ি। এই বইটাতে যাওয়ার আগে আমরা কতগুলা গ্লসারি গ্লসারি বইয়ের পরেও থাকে, শুরুতেও থাকে। আমি মনে করি ইসলামিক বইয়ের গ্লসারি শুরুতে থাকা উচিত, কারণ আমি যে কথাগুলো আলাপ করবো, আপনি যদি এই টার্মটাই না বোঝেন, তো অনেকক্ষণ পরে আপনি চিন্তা করবেন, আমার প্রশ্ন করলেন যে এটার মানে কি, তো তখন বোঝা গেল যে এই ক্লাস বা এই সেশনে কিছুই বোঝেন নেই আপনি। তা আমরা অল্প, বেশি নেই, গ্লসারি যে খুব বেশি তা না। তো যেগুলো আছে সেগুলো আমরা একটু করে পড়বো, পড়ে তারপরে আমরা যাব। আজকেরটা ইন্ট্রোডাকশন জাস্ট, আজকে বড় কিছু পড়বো না, আমরা ইন্ট্রোডাকশন ভূমিকা পড়বো। আকিদা আপনারা সবাই জানেন, আকিদা মানে কি? হ্যাঁ, বিশ্বাস বলতেছি। বদ্ধমূল ধারণা হচ্ছে আকিদা মানে হচ্ছে, বদ্ধমূল ধারণা হচ্ছে ডিকশনারির অর্থ। আর আমরা যখন ইসলামিক আকিদা বলবো বা ইসলামী আকিদা বলবো, তখন আমরা বোঝাবো সেট অফ বিলিফস, বিশ্বাস সমূহের যে একটা সেট, কি বিশ্বাস করব সেটা পুরাটাকে আমরা আকিদা বলি। যদিও আকিদা সিঙ্গুলার, কিন্তু যখন আমরা আকিদা বলি, ইসলামী আকিদা বলি, তখন কি কি বিশ্বাস করব সেটা একত্রে বলি। আমরা আপনাদেরকে আগে বলছি যে আপনারা কষ্ট করে 10 টাকা দামের একটা বই সংগ্রহ করবেন, আল আকিদা তাহাবিয়া, 10 টাকা দাম মাত্র, কাটাবনে পাওয়া যায়, অথবা এইখানেও আমরা কয়েকটা দিছিলাম একসময়, আপনারা জোগাড় করবেন। ওইখানে ইমাম তাহাবি বলে একজন, ওনার জন্ম 239 হিজরিতে, ইজিপ্টে জন্ম, হানাফি স্কলার। উনি পয়েন্ট ওয়াইজ কি কি বিশ্বাস, মানে আল্লাহ সম্বন্ধে কি কি বিশ্বাস করবেন, যেমন আল্লাহ আদি এবং অন্ত, আদিতেও ছিলেন, অন্ত মানে আউয়াল এবং আখের, বা আল্লাহ চিরঞ্জীব, এই অনেক বিশ্বাস আছেন আল্লাহ সম্বন্ধে, এইগুলা করছেন। তারপরে মালাইকাদের সম্বন্ধে, ফেরেশতাদের সম্বন্ধে কি বিশ্বাস করবেন সেগুলা, তারপরে কিতাব সম্বন্ধে কি বিশ্বাস করবেন সেগুলা, রাসূলগণ সম্বন্ধে কি বিশ্বাস করবেন, তারপরে আখিরাত সম্বন্ধে কি বিশ্বাস করবেন, এবং কাদার সম্বন্ধে কি বিশ্বাস করবেন। ইমানের যে 6টা আর্টিকেল আছে সেগুলো সম্বন্ধে বিশ্বাসগুলো কি হবে, সেটা 105টা পয়েন্টে উনি লিস্ট করে গেছেন, শুধু পয়েন্ট ওয়াইজ লিখে গেছেন। তো সেটা সবাই কালেকশনে রাখতে পারেন, এবং সবাই ফ্যামিলির সাথে এটা নিয়ে আলাপ করতে পারেন, তাহলে অন্তত আকিদার একটা বেসিস তৈরি হতে পারে। এটা ওনাদের কাছে একসময় ছিল, আপনার 10 টাকা করে দাম পড়বে হোলসেল কিনলে। তো এটা কি আর নাই তো বোধহয় এখন, না? ওইটা আকিদা তাহাবিয়া একসময় দেওয়া হয়েছিল না? ওইটা চাইলে আনা যাবে আবার, বা কেউ যদি কাটাবনে যায় নিয়ে আসতে পারবে, বা যার বই তার কাছ থেকেও আনা যাবে চাইলে। এরপরে হলো আহলে কিতাব। আহলে কিতাব কাদেরকে বলি আমরা? যাদের কাছে কিতাব নাজিল হয়েছিল। মূলত আমরা ইহুদি এবং খ্রিস্টানদের বলি, মাজুসিদেরও মনে করা হয় আহলে কিতাব। আচ্ছা, আহাদ হাদিস, এটা অনেক সময় আসবে কথাটা। আহাদ হাদিস মানে 2টা বা 1টা সূত্রে বর্ণিত হাদিস। এখানে মানে বাংলাদেশে এবং সারা দুনিয়াতে এমন ইসলামী দল আছে বা জনগোষ্ঠী আছে যারা হোলসেল আহাদ বা খবরে ওয়াহিদ, যে এইগুলা হাদিসগুলো, ওগুলোকে রিজেক্ট করে। অথচ ইসলামের খুব মানে শক্ত মূলনীতিগুলা কিন্তু অনেক গোটাই আহাদ হাদিস বা খবরে ওয়াহিদ হাদিস থেকে আসছে।
সুতরাং এটা আমরা আহলে সুন্নাত জামাত এটাকে রিজেক্ট করে না। যদি সূত্রটা ঠিক হয়, যদি ইসনাদটা ঠিক হয়, যদি মতনটা ঠিক হয়, তাহলে রিজেক্ট করে না। কিন্তু যেমন ধরেন কবর আযাবের, আমাদের বাংলাদেশে একটা পলিটিক্যাল দল আছে, পলিটিক্যাল বা দল, ইসলামী দল, তারা কবর আযাবে বিশ্বাস করে না। কবর আযাব তো কোরআনে নাই, কবর মানে ওইভাবে নাই আর কি, আছে, নাই যে তা না, ওইটার হিন্টস আছে, কিন্তু একদম স্পষ্ট করে নাই। এই জন্য তার কবর আযাবে বিশ্বাস করে না, বিকজ কবর আযাব আসছে যে ইসের থেকে, সেগুলোকে তারা বলে যে এগুলা গরিব হাদিস বা খুব কম করা হাদিস আর কি, খুব দুই একটা সূত্রে বর্ণিত বা এরকম বলে তারা। আচ্ছা, আসার যখন আমরা বলি, আসার কাকে বলে কেউ বলতে পারবেন? আসার আমি অনেকবার বলছি, কিন্তু এখানে আপনারা মনে রাখবেন, একটু একটু মনে রাখা তো উচিত। হ্যাঁ, সাহাবীদের থেকে যে কথা আছে, রাইট, এই তো আসছে আসার। তো কোন সাহাবী বা তাবেঈ থেকে আসা বর্ণনাকে আমরা, এগুলোকে যদিও অনেক ক্ষেত্রে হাদিস বলে উল্লেখ করেন, কিন্তু আসলে এগুলো আসার। এবং আমরা যে আহলুস সুন্নাত জামাত বলি বা আহলুল হাদিস বলি, তাদের আরেকটা নাম হচ্ছে আহলুল আসার। এটা মনে রাখবো আমরা, মানে যারা সাহাবীদেরকে ফলো করেন, সাহাবীদের থেকে জিনিসপত্র নেন, বা সাহাবীরা হচ্ছেন আমাদের জাতির বাতিঘর, সোজা কথা। তাদের মাঝে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন রেখে গেছেন এবং তারা সেটাকে ছড়াই দিয়েছেন। সুতরাং কোনো ব্যাপারে সাহাবীরা যখন একমত, বা খোলাফায়ে রাশিদিনদের যা সুন্নাহ, সেটাও আমাদের জন্য সুন্নাহ, সেটা আমাদের জন্য মানে অনুসরণীয়। সুতরাং এটা একটা আসার। ইখলাস মানে বিশ্বস্ততা। কিন্তু যখন আমরা দ্বীনি লিটারেচারে ইখলাস বলি, তখন কোনো কাজ শুধুমাত্র আল্লাহর জন্য করাকে আমরা বোঝাই। হ্যাঁ, আচ্ছা, এরপরে ইলাহ মানে যার ইবাদত করা হয়, ইলাহ যার ইবাদত করা হয়। ইজতিহাদ, এটা আমি খুবই দুঃখ পাইছি, সিলেটের আলিয়া মাদ্রাসা থেকে কামিল পাশ করার লোকরা জিজ্ঞেস করছে ইজতিহাদ মানে কি, সে বলতে পারেনি। আমাদের মাদ্রাসার টিচার হইতে আসছে, এত বড় এত মোটা ক্রেডেন্সিয়াল, মানে তার ওই কি বলে না, প্রশংসাপত্র এত মোটা, যাচ্ছে। জিজ্ঞেস করলাম, দুইটা শব্দ জিজ্ঞেস করছে, ইজতিহাদ একটা আর তাগুত একটা, বলতে পারেনি সে। আমার তাগুত তো কোরআনের শব্দ, তাগুত শব্দ কিন্তু কোরআনে আছে, তাও বলতে, আমি কোরআনটাই বলেন, কোরআনের অর্থটাই বলেন, তাগুতের অন্য অর্থ আছে, আপনি কোরআনেরটাই বলেন, বলতে পারেনি। কিন্তু সে কামিল পাশ করা আলিয়া মাদ্রাসা থেকে। আচ্ছা, এরপরে ইসনাদ। ইসনাদ হচ্ছে বর্ণনাকারীদের ধারা, অর্থাৎ যখন একজন মুহাদ্দিস একটা হাদিস বলেন, এমনকি আজকেও, তখন উনি যখন ফর্মালি বলেন কোথাও, তখন উনি কার কাছ থেকে শুনছেন, এবং এরকম করতে করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যাবে। এই যে সূত্রটা, এই যে ধারাটা, এটাকে আমরা বলি ইসনাদ। আমরা মনে রাখবো এগুলো কিন্তু আমাদের বারবার আসবে, এই জন্য আমরা পড়তেছি। কাফেরের সাধারণ অর্থে অবিশ্বাসী, যে ইসলামকে, এটা বলছি আগে, আমরা এই হালাকে অনেকবার আসছে কথাগুলো, আমরা যখন আগে কথাগুলো বলছি। তারপরে অবিশ্বাসী যারা, তাদেরকে আমরা কাফের বলি, বা কুফর যারা করে তাদেরকে কাফের বলি, এটা প্রথম অর্থ। সেকেন্ড অর্থ হচ্ছে অকৃতজ্ঞ, এটাও খুব ইম্পর্টেন্ট অর্থ কিন্তু। এবং সেকেন্ড অর্থে কিন্তু আমরা অনেক সময় আমাদের মতো মানুষরাও কিন্তু কুফরে জড়িত হয়ে যেতে পারি, যখন আমরা আল্লাহর প্রতি অকৃতজ্ঞ, নিয়ামতগুলো স্বীকার করি না বা রিয়েলাইজ করি না। আচ্ছা, এরপরে উসুলি, এই কথাটা বারবার আসবে। উসুলি হচ্ছে, এই যে মাত্র গেলেন উনি উসুল ফিকে পিএইচডি, মঞ্জুর এলাহি। উসুল ফিক এবং ফিকের ভিতরে একটু তফাৎ আছে। উসুলি যে ইসলামে আইন তত্ত্বের বিশেষজ্ঞ বা আইন তত্ত্ববিদ, ওনারা লিগ্যাল থিওরি যেটাকে বলে, ওনারা ঠিক আইন প্রণয়ন করেন না, কিন্তু কোনটা লিগ্যাল থিওরিগুলো নিয়ে পড়াশোনা ওনাদের, কোন জিনিসটার উপর ভিত্তি করে ইসলামী আইন প্রণয়ন করা যাবে, এইটা নিয়ে ওনাদের গবেষণা। কোন জিনিস কোনটা দলিল হিসেবে গ্রহণযোগ্য, এই বইটা মেইনলি উসুল ফিকের বই, যদি ওইভাবে চিন্তা করি আমরা। মানে উসুল ফিকের কথাটা অনেক আসছে আর কি এখানে, যে কোন জিনিসটা, এই যে সুন্নাহর কর্তৃত্ব মর্যাদা, কর্তৃত্ব মানে অথরিটি আর মর্যাদা বা গুরুত্ব মানে ইম্পর্টেন্সটা কি। এই যে সুন্নাহ যে একটা দলিল, সুন্নাহ থেকে যে আইন প্রণয়ন করা যাবে, সুন্নাহ যে ফরজ, সুন্নাহ যে ওয়াজিব, সুন্নাহ যে আমাদের জন্য শিরোধার্য, অনেক সময় যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন, অর্ডার করছেন, এই জিনিসগুলো নিয়ে গবেষণা হচ্ছে উসুল ফিকারি। এবং কোনটার উপর করে, যেমন ধরেন নবুয়তের আগের কোনো ইসেকে ওনারা দলিল হিসাবে নেন না। নবুয়তের আগে 40 বছর লাইফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ঘটনা আছে, যেগুলো কিন্তু দেখবেন যারা মুহাদ্দিস, তারা কিন্তু ওইগুলাকে করেন, যারা বায়োগ্রাফি লেখেন, যারা জীবনী লেখেন, তারা কিন্তু ওইগুলাকে নিয়ে আসেন। কিন্তু এই উসুলি যারা বা উসুল ফিক যারা, ওইটা তাদের কাছে রিলেভেন্টই না। নবী হওয়ার পর থেকে নিয়ে যে জিনিসগুলো, সেইগুলো হচ্ছে ইসলামী আইনের বেলা ইম্পর্টেন্ট। তার আগে কি করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি বলছেন, সেগুলো ইম্পর্টেন্ট না তাদের কাছে। যেমন এটা একটা ব্যাপার, একটা বিষয় বললাম আর। এই ধরনের অনেক ব্যাপার আছে, যে ধরেন মুসলমান আর কাফের ভিতর দেখে যেন, মানে মিক্স আপ যেন না হয়, দেখতেই যেন আলাদা লাগে মুসলমান কাফের, এটা একটা মূলনীতি। কিন্তু এটার উপর বেসিস করে কোন শাসক কি করছেন, যে ওর রাস্তার এক পাশ দিয়ে হাঁটবে, এটা নিয়ম করে দিছেন।
রাস্তার এক পাশ দিয়ে হাসবে। কারা? কাফেররা রাস্তার এক পাশ দিয়ে হাঁটবে, মাঝখান দিয়ে হাঁটবে না। তখন তো হাঁটার ব্যাপারই ছিল, তখন তার গাড়ি ঘোড়া ছিল না। এই যে নিয়মটা করছেন, এটা নিয়ম করা যাবে কিনা, এটা আইন করা যাবে কিনা, এটার ভিত্তি আছে কিনা, এইটা হচ্ছে উসুলি যারা তাদের গবেষণার বিষয়, বা উসুল ফিকের যারা তারা। যাই হোক, এরপরে আমরা পড়ি পুরাটা। যারা ইসলামী আইনতত্ত্বের বিশেষজ্ঞ বা আইনতত্ত্ববিদ, কোনটাকে আইন প্রণয়নের ব্যাপারে দলিল হিসাবে গ্রহণ করা যাবে অথবা কোনটা আইন প্রণয়নের ব্যাপারে দলিল হিসাবে গ্রহণযোগ্য নয় ইত্যাদি নিয়ে যারা গবেষণা করেন। তাহলে আমরা বুঝলাম উসুল ফিক। আর ফিক হলো কি? আপনি গিয়ে বললেন, হুজুর কালকে রাত্রে তো আমি আমার লুঙ্গিটা চেঞ্জ করতে ভুলে গেছি, এখন আমি তো নামাজ পড়ছি, আমার নামাজ থেকে হয়েছে। তখন ফকি যিনি উনি বললেন হয়েছে বা হয়নি, একটা কিছু বললেন। দুটোর ভিতরে তফাৎ আছে কিন্তু, ফিক এবং উসুল ফিকের ভিতর তফাৎ আছে। আচ্ছা, উসুল মানে হচ্ছে মূলনীতি, তাহলে ফিকের মূলনীতি কোথা থেকে সেটা। আচ্ছা, এরপরে আবার আসছে ওই কুফর, মৌলিক বিষয়ে করা, ইসলামের মৌলিক বিষয়গুলোতে অবিশ্বাস করা, এটাকে কুফর বলি আমরা। যেহেতু গ্লসারি আমাদের অক্ষর অনুযায়ী আসছে আর কি, আপনারা হয়তো খেয়াল করছেন আ দিয়ে শুরু করছে, আমরা এখন কতে আছি, কুফর। আচ্ছা, তারপরে কুফার হলো, কুফার কথাটা অংশ বলি না আমরা, কুফার হচ্ছে কাফিরের বহু বচন, কাফিরুনও হয় আবার কুফারও হয়। খবর, এই যে খবর ওয়াহিদ বললাম না, খবর ওয়াহিদ একটা কথা বলছি না, যখন আহাদ হাদিস বললাম তখন। খবরের আক্ষরিক অর্থ হচ্ছে বর্ণনা বা সংবাদ। কোন কোন হাদিসের স্কলার হাদিস ও খবর দুটো শব্দই একই অর্থে ব্যবহার করে থাকেন। আবার অন্যরা নবীর কাছ থেকে আসা বর্ণনাকে হাদিস বলে থাকেন, কিন্তু অন্যদের কাছ থেকে আসা বর্ণনাকে খবর বলে থাকেন। এখানে একটু তফাৎ হয় আর কি, এগুলো হয়তো আসবে। হিকমা, হিকমা আক্ষরিক অর্থেও কি? হিকমার প্রজ্ঞা, প্রজ্ঞা বা জ্ঞান। হ্যাঁ, আবুল হাকাম এসের নাম ছিল না, ওই যে আবু জাহেলের নাম ছিল, জ্ঞানী ছিল সে খুব, তাদের সে খুব জ্ঞানী ছিল। তারপরে কি আবু জাহেল হয়ে গেল সে, অজ্ঞতার হয়ে গেল সে, বাপ। আচ্ছা, হিকমা শব্দের আক্ষরিক অর্থ হচ্ছে প্রজ্ঞা, কিন্তু কোরআনে আল কিতাব ওয়াল হিকমাতা, এখানে জানেন কিতাব ও হিকমা বলা হয়েছে, তখন হিকমা বলতে কোরআনের সাথে সাথে আর যা কিছু নাজিল করা হয়েছে, তার কোরআন ছাড়া। দেখেন এই মাইন্ডসেটটা ঠিক হবে আস্তে আস্তে আপনাদের। কোরআন ছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওয়াহি আসছে, কোরআন ছাড়াও নাজিল হয়েছে জিনিস, অনেক বক্তব্য বা অনেক কথা। ফেরেশতারা কোরআন ছাড়াও আসছেন তার কাছে, এসে তাকে শিখাইছেন। ধরেন সালাতের আউয়াল এবং আখের টাইম কোনটা, এটা জিবরাইল আলাইহিস সালাম দেখাই দিয়েছেন আল্লাহ রাসূলকে প্র্যাকটিক্যালি, অথবা সালাত কিভাবে পড়তে হবে এটা দেখাই দিয়েছেন, বা আরো অন্যান্য জিনিস, নানা রকম জিনিস আসছে আল্লাহ রাসূলের কাছে আদার দেন কোরআন, সেটাকে হিকমা বলা হয়েছে। এই যে কোরআনে যখন কিতাব ওয়াল হিকমা বলা হয়েছে, আল কিতাব ওয়াল হিকমা, তখন বোঝানো হয়েছে যে কোরআন ছাড়া আর যেসব ওয়াহি আসছে সেগুলোর কথা বলা হয়েছে। আমরা পড়বো সেগুলা, এই বই পড়তে গিয়ে আমরা বারবার কথাগুলো আসবে আমাদের কাছে। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহর কথা বলা হয়েছে বলে মনে করা হয়। স্কলারলি অপিনিয়ন আপনারা দেখবেন কেন সুন্নাহর কথা বলা হয়েছে সেটারও করা হয়েছে, এখানে ডেসক্রিপশন দেওয়া হয়েছে। ফাসিক, আল্লাহর বিধানকে যে অবশ্য করে মনে করে কিন্তু বাস্তবে তা পালন করে না, প্রাথমিক অর্থ এটা। কিন্তু কোরআনের বিভিন্ন অর্থে ইউজ করা হয়েছে ফাসিক শব্দটা, কিন্তু প্রাথমিক অর্থ হচ্ছে এটা যে সে আল্লাহর বিধানকে অবশ্য করে মনে করে কিন্তু বাস্তবে তা পালন করে না। অনেক মানুষের রাস্তায় জিজ্ঞেস করলে বলবে হ্যাঁ নামাজ পড়া তো ফরজ, কিন্তু নিজে পড়ে না। এখানে ফাসিক কথাটা প্রযোজ্য আর কি, যদিও অন্য সেন্সও হয়। শিরক আপনারা জানেন, প্রতিপালক হিসাবে বা উপাস্য হিসাবে দুইটা তো আলাদা। প্রতিপালক হিসাবে রুবুবিয়া, তাওহীদ রুবুবিয়া, আর উপাস্য হিসাবে তাওহীদ উলুহিয়া। হিসাবে আল্লাহর সাথে কাউকে অংশীদার করা, অথবা আল্লাহর নামসমূহ, যে নাম আছে আসমা ওয়া সিফাত, গুণাগুণ, নিরঙ্কুশ অর্থে আর কারো সেসব গুণ রয়েছে বলে মনে করা, এটাকে বলি আমরা কি? শিরক। তাহলে তিনটা জিনিসের ভিতরে যে কোনো একটা করলেই শিরক, এবং যে করবে সে মুশরিক, যে শিরক করে সে মুশরিক। মুরতাদ, একবার ইসলাম গ্রহণ করার পর স্বধর্ম ত্যাগ করে, যে একবার ইসলাম গ্রহণ করার পরে সে যে ধর্ম ত্যাগ করে তাকে আমরা মুরতাদ বলি। তার কি? রিদ্দা, যে কাজটা, যে ব্যাপারটা, যে গুণটা, যেটা তাকে মুরতাদ মানে সেটা কি বলি? রিদ্দা বলি। ফিরে যাওয়া, ঘুরে যাওয়া, চলে যাওয়া, এরকম সেন্সটা আসে। মুনাফিক, যারা মুখে বিশ্বাসের ঘোষণা দেয় অথচ অন্তরে বিশ্বাস পোষণ করে না, এটা হচ্ছে অ্যাবসলিউট সেন্সে মুনাফিক, আকীদার মুনাফিক। এছাড়া পার্শিয়াল মুনাফিক হইতে পারে। পার্শিয়াল মুনাফিক ধরেন, মুনাফিকের অনেক কটা বলছেন না, বৈশিষ্ট্য বলছেন না, একটা আছে বাইগুলোর নাই। ধরেন যখন কথা বলে মিথ্যা কথা বলে, এই একটা আছে, সে মিথ্যুক, সে পার্শিয়াল মুনাফিক, কিন্তু সে হয়তো টোটাল মুনাফিক না আর কি। টোটাল মুনাফিক হলো যে ইসলামের ব্যাপারে, দ্বীনের ব্যাপারে বা
ইসলামী বিশ্বাসের ব্যাপারে মুখে বলে সে বিশ্বাস করে, ভিতরে আসলে বিশ্বাস করে না, সে হচ্ছে মুনাফিক। এটার কোনো ওজন করার কোনো রাস্তা নাই, এটা মুখেও বলা যাবে না। আমি যদি জানিও আপনি এরকম, তাও বলতে পারবো না, বিকজ অন্তরের খবর কারো জানার উপায় নাই। আমরা সেটা বলবো না কখনো। একজন মুসলিমকে, যে নিজেকে মুসলিম বলে তাকে আমরা কখনো মুনাফিক বলবো না, যে নিজেকে মুসলিম বলে তাকে আমরা কখনো কাফের বা মুশরিক বলবো না, আনটিল আনলেস কাফের এবং মুশরিক এগুলো হয়তো কখনো হুজ্জত কায়েম করা হইতে পারে, কখনো হয়তো কোনো মুজতাহিদ আলেম বা বড় আলেম কারো উপরে হুজ্জত মানে এভিডেন্সই করবেন যে হ্যাঁ এই লোকটা আর মুসলিম নাই, তখন অন্য কথা। কিন্তু আপনি আমি কখনো বলবো না এটা। কিন্তু এটা হচ্ছে মিনিং আর কি। যে আচ্ছা, মুরতাদ গেল, মুনাফিক গেল। বিদাত, বিদাত ইবাদত ভেবে বা আল্লাহর নৈকট্য লাভ করার উদ্দেশ্যে, অনেকবার বলছি আমরা, আবার ঝালাই দিতেছে কেন এই শব্দগুলা, এই গ্লসারিটা বারবার আসবে এই কথাগুলা, তখন আমরা যেন রিলেট করতে পারি। হয়তো কেউ নতুন থাকতে পারেন, অথবা এই বইতে কি আসতেছে সেই সম্বন্ধে আমাদের একটু আইডিয়া হবে। বিদাত কি? ইবাদত ভেবে বা আল্লাহর নৈকট্য লাভ করার উদ্দেশ্যে এমন কিছু করা যা আল্লাহ বা তার রসুল করতে বলেননি, আল্লাহ রসুল নিজে করেননি, নীরবে অনুমোদন করেননি, অথবা সাহাবেরা ঐক্যমত্যের ভিত্তিতে করেননি। এখানে আমি কিন্তু আপনাদেরকে ভেঙে ভেঙে বলছিলাম, 5টা জিনিস বলছিলাম। ইবাদত বা আল্লাহর নৈকট্য লাভের জন্য কিছু একটা করবেন। ধরেন আমি বললাম যে নামাজের পরে মাথায় হাত দিয়ে এরকম করে কিছু একটা পড়লে কিছু একটা হয়, তখনই আপনি আমাকে প্রশ্ন করবেন এটা দলিল কি? সেই দলিল কোত্থেকে আসবে? 5টা জিনিসের একটা থেকে আসবে। হয় আল্লাহ অর্ডার করছেন, না হয় রসুল অর্ডার করছেন, না হয় রসুল অর্ডার করেন না কিন্তু নিজে করছেন, অথবা এই 3টার কোনোটা না, তার সামনে যখন করা হয়েছে তখন উনি নীরবে অনুমোদন দিচ্ছেন, চুপ করে থাকছেন। এরকম একটা হচ্ছে এই যে মাগরিবের আজানের পরে এবং ইকামতের আগে যে নামাজটা আমরা পড়ি, আনাস বিন মালিকের ইসে আসছে যে আল্লাহ রসুল নিজে পড়তেন না, কিন্তু আমরা পড়ছি, উনি দেখছেন এবং উনি চুপ করেছিলেন, উনি কখনো বাধা দেননি। তো এটা এই বইতেই আছে, এই বইতেই পরে আসছে, এই দলিলটা আসবে আর কি। আর 5 নম্বর হচ্ছে কি, সাহাবিদা ঐক্যমত্যের ভিত্তিতে যেটা করছেন। এই 5টা সোর্সে যদি পান আপনি, তাহলে আল্লাহর নৈকট্য লাভ করার জন্য, আপনার ইসের জন্য কি বলে সওয়াব লাভের জন্য, বা সওয়াব মনে করে আপনি কোনো একটা জিনিস করতে পারেন, ছোট থেকে ছোট, বড় থেকে বড়। যদি এই 5টার একটাতেও না পান, তাহলে আপনি সেটা করতে পারেন না, তখনই সেটা বেদাত হয়ে যাবে। আর বেদাত আমরা তো আজকে শুরুই করছি, আজকের হালাকাটা শুরুই করছি আমরা কি বলে, কুল্লা বিদাতিন দলালা ওয়া কুল্লা দালাতিন ফিন্নার। সকল বিদাতি হচ্ছে পথভ্রষ্টতা, এবং সেই পথভ্রষ্টতা আপনাকে কোথায় নিয়ে যাবে? জাহান্নামে নিয়ে যাবে। এখন আপনি বিচারে বসেন, একটা একটা করে বিচারে বসেন। 40 এই 5টায় আছে কিনা, 4 দিন এই 5টায় আছে কিনা, ঈদে মিলাদুন্নবী এই 5টায় আছে কিনা, আরো যত কিছু, শবে বরাতের দিন আপনার একবার পড়বেন সূরা ফাতিহার 100 বার সূরা ইখলাস পড়ে নামাজ, এই 5টার ভিতরে আছে কিনা আপনি দেখবেন নাই। এবং বিদাত নিয়ে আমরা অনেক আলোচনা করছি, আজকের আলোচনা সেটা নিয়ে না। তারপরেও সিম্পলি বলি যে বিদাত কিন্তু অনেক কিছুতে হইতে পারে। জায়গার বিদাত হইতে পারে, যে জায়গাটার কোনো বিশেষত্ব নেই, আপনি সেই জায়গাটাকে বিশেষত্ব দিলেন, তাইলে আপনার বিদাত হয়ে গেল। সময়ের হইতে পারে, যে দিনের কোনো বিশেষত্ব নেই, আপনি সেই দিনকে বিশেষত্ব দিলেন। এই যে ঈদে মিলাদুন্নবী গেল, আপনি দেখেন সাহাবীরা করছেন, কোনো দলিল আছে? কোথাও নাই, আপনি সেটাকে বিশেষত্ব দিলেন। ইভেন এই দিন রাসূলের জন্মদিন ছিল, এটা নিয়েও খিলাফ আছে, এটা খুব সম্ভবত না, এটা না, মৃত্যু শিওর এই দিনে, কিন্তু জন্ম এই দিনে না। এই যে দিনকে বিশেষত করলেন, বিশেষায়িত করলেন আপনি, এবং মনে করলেন এই দিনে কোনো একটা বিশেষ কিছু আছে, এটা নাম্বার নিয়ে হইতে পারে বিদাত, নাম্বার নিয়ে হইতে পারে। মানে একটা জিনিস 33 বার পড়ার কথা, আপনি ওটা 66 বার পড়লেন, ডাবল করলেন, এটা বিদাত। এই ধরনের ব্যাপার আছে, অনেক কিছু বিদাতের অনেক ব্যাপ্তি আছে। যে জিনিসটা যে ইম্পর্টেন্স, তার চেয়ে বেশি ইম্পর্টেন্স দিলেন। টুপি পরার ব্যাপারটা ধরেন, টুপি পরাটা একটা আদতের সুন্নাহ, পড়লেন ফাইন, ভালো কথা, রসুলকে ভালোবেসে পড়ছেন। আমি পড়লাম না, আপনি আমাকে বললেন যে আপনি এটা কি করলেন, মানে আপনি এটাকে যতটুকু গুরুত্ব দেওয়ার তার চেয়ে বেশি গুরুত্ব দিলেন। আপনি ধরে নিলেন টুপি ছাড়া নামাজ হবে না, অথবা টুপি না পড়লে একজন মানুষ পায়াস না, বা সে না, তখনই আপনাকে বেশি গুরুত্ব দিলেন ইত্যাদি। যাই হোক, আমাদের বিদাত নিয়ে আমরা অনেক আলোচনা করছি, 3, 4, 5টা হালাকা করছি, এখানে আমরা ওইটাতে যাব না। শাহাদা মানে প্রাথমিক কথা হলো সাক্ষী। আর আমরা যখন শাহাদা বলি, ইসলামী পরিভাষায় শাহাদা বলি, তখন কি বুঝি? যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটার শাহাদা গ্রহণ করা বলি না আমরা। শাহাদা গ্রহণ করছেন, শাহাদা নিচ্ছেন, কিন্তু এখানে অ্যাকচুয়ালি শাহাদা যদিও সিঙ্গুলার, কিন্তু অ্যাকচুয়ালি 2টা শাহাদা আছে, 2টা সাক্ষ্য আছে এটার ভিতরে। যে কালেমা আমরা পড়লাম, আমরা কালিমা শাহাদাত বলি আর কি আমাদের বাংলাদেশি ভাষায়,
তো এমনিতে আমরা শাহাদা বলি, এখানে শাহাদাতে শাহাদাতানি বা শাহাদাতাইন বলবো আমরা। দুইটা সাক্ষী আছে এখানে, মানে অ্যান্ড দিয়া, মাঝখানে অ্যান্ড দিয়ে দুইটা সাক্ষী আছে। মুজতাহিদ, যিনি ইজতিহাদ করতে সক্ষম। ইজতিহাদের প্রথম মানে হচ্ছে পরিশ্রম, আর দ্বিতীয় মানে হচ্ছে, মানে পরিভাষাগত মানে, ইসলামী পরিভাষায় যখন ইজতিহাদ বলি তখন যিনি মেহনত করে কোরআন হাদিস ঘেটে ফিক বের করতে পারেন, ফতোয়া বের করতে পারেন, রুলিং বের করতে পারেন, সেই কাজটাকে আমরা ইজতিহাদ বলি। আর যিনি করতে পারেন তাকে আমরা বলি মুজতাহিদ। অনেক সময় আমরা বলি মুজতাহিদ আলেম, বলি না আমরা? আচ্ছা, তাগুত, তাগুত হচ্ছে আল্লাহ ছাড়া যা কিছু ইবাদত করা হয় সেটা হচ্ছে তাগুত। কোরআনে তাগুতের এই অর্থে আসছে, কিন্তু বাই এক্সটেনশন তাগুত কথাটা আসছে তাগা শব্দ থেকে। তাগা মানে হচ্ছে সে সীমা লঙ্ঘন করেছিল। এটা যে কোনো ধরনের সীমা লঙ্ঘনকে তাগুত যে করে তাকে তাগুত বলা যেতে পারে। স্পেসিফিক্যালি বলা হয় যে আল্লাহর যে রিলম, আল্লাহর যে ক্ষেত্র, সেখানে যে ইন্টারফেয়ার করে, অর্থাৎ যে ধরেন আইন, আল্লাহর আইন পরিবর্তন করে বা আল্লাহর আইনের জায়গায় নিজের আইন রচনা করে বলে যে এটা মানতে হবে, আল্লাহর আইনকে রিপ্লেস করে এটা মানতে হবে। অথবা যে জাদুর মানে ভবিষ্যৎ দ্রষ্টা, ভবিষ্যৎ আল্লাহর রিলম না, আল্লাহর ব্যাপার ভবিষ্যৎ। ভবিষ্যৎ মানে অদৃশ্য, যেটাকে আমরা বলি অদৃশ্য, যেটা গায়েব যেটাকে বলি আমরা, সে গায়েব জানে বলে গণক টনক আছে না, এরা হচ্ছে তাগুত। তো এরকম পাঁচটা শ্রেণীর তাগুত আছে। যাই হোক, সেটা আমাদের কিন্তু প্রথম অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া যা কিছুর ইবাদত করা হয়, আমরা এটাকে প্রথমে জানবো। সালাফ বারবার আসবে কথাটা, আগে আসছে আবার আসছে। পূর্বপুরুষ, প্রাথমিক কথা হচ্ছে আমাদের পূর্বপুরুষ যারা, আমাদের মুরব্বী যারা, অ্যানসেস্টর যারা। আমরা যখন ইসলামী পরিভাষায় সালাফ বলি তখন কাদেরকে বলি? প্রথম 3 জেনারেশন মেইনলি বলি, সাহাবি, তাবে তাবেই, এবং তাদের হুবহু তাদের আকীদা মানহাজের উপর যারা আছেন তাদেরকেও বলি। এই মেথোডোলজি যারা ফলো করেন তাদেরকে আমরা সালাফি বলি। তবে আমরা নিজেদেরকে সালাফি ক্লেম করব না, এটা মানে পরিচয় হিসাবে করতে পারি, কিন্তু গর্ব হিসাবে, দল হিসাবে, ফুটানি হিসাবে করব না। পরিচয় হিসাবে করতে পারি যে আপনি কোন আকীদা মানহাজ ফলো করেন, আমি সালাফি মানহাজ ফলো করি, আচ্ছা ঠিক আছে, এটা দেখতে কিছু বুঝলাম, কিন্তু ফুটানি দেখে থেকে বলবো না কখনো, বা করতে গিয়ে বলবো না। আচ্ছা, ইসলামের প্রথম 3 প্রজন্ম বলছেন এখানে, আমি যা বললাম সেটাই বলছেন। মুতাওয়াত্তির হাদিস, ওই হাদিসকে বলা হয় যা অনেকের বর্ণনায় এমনভাবে এসেছে যে, অনেকে বর্ণনা করছেন যে এটা অকল্পনীয় যে তারা সকলেই একই ভুল করে থাকবেন অথবা সকলেই মিথ্যা বলবেন। যে হাদিসটা অনেকের সূত্রে আসছে, তাহলে হয় সবাই ভুল করতে হবে না সবাই মিথ্যা বলতে হবে, এরকম এটা অসম্ভব ব্যাপার। সুতরাং ওইটাকে আমরা মুতাওয়াত্তির হাদিস বলি। এবং কোরআন হচ্ছে কিন্তু মুতাওয়াত্তির হাদিস। কোন সেন্সে? কোরআন যে কোরআন আপনি কোথায় জানছেন? কে বলছে কোরআন যে কোরআন? কোরআন যে কোরআন আর হাদিস কুদসি যে কোরআন না, এটা কে বলছে আপনাকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাই না? তাই তো কোরআনদের এগেইনস্টে প্রথম একেবারে মানে ইয়র্কার হচ্ছে এটা আপনার, যে কোরআন যে কোরআন এটা তুমি জানছো কই থেকে? দেখেন কি বলে, কোরআন যে কোরআন এটা জানছি কই থেকে? সুন্নাত থেকে জানছি, হাদিস থেকে জানছি, আল্লাহ রাসূল বলছেন দেখে জানছি যে এটা কোরআন, নাইলে আমি জানতাম না এটা কোরআন, তাই না? উনি বলছেন এটা কোরআন, এটা হাদিস কুদসি, বাস আমি এটাকে কোরআন, এটা তেলাওয়াত করি, ওয়াহি মাতলু, ওটা ওয়াহি গায়র মাতলু, আমি তেলাওয়াত করি না, তাই না? উনি বলছেন দেখে তো ডিফারেন্ট। এবং কোরআন মুতাওয়াত্তির হাদিস, কারণ বহু সূত্রে আসছে। কোরআনের এইগুলো যখন কালেক্ট করছেন তখন বহু সূত্র থেকে কালেক্ট করা হয়েছে, সাহাবীদের ডেসক্রিপশন থেকে, আমি এই দিন বসেছিলাম, এটা নাজিল হলো, আমি এরকম শুনলাম, আল্লাহ রাসূল আমাকে শিখাইলেন, আল্লাহ রাসূল আমাকে লিখতে বললেন, এন্ড সো অন, যেগুলো আসছে মুতাওয়াত্তির হাদিস। তো প্রথম কোরআন, যখন কোরআন অনলি বলে যে কোরআন মানবা হাদিস মানবা, তো তোমার কোরআনের এক্সিস্টেন্সই তো নাই। তুমি কোরআন কোনটা, আমার কোরআন করতে পাইছো বলো দেখি আমারে। হ্যাঁ, এটা জেনে রাখবেন আর কি। মানে এটা যে প্রাইমারি একটাই, হয়তো তাদেরও কোনো একটা বড় থিওরি মারবে আপনার ওইখানে, তারপরেও শরিয়া বলতে ইসলামী আইনও বুঝি আমরা, অথবা গোটা ইসলামকেও বুঝি আমরা। শরিয়া ল যখন বলবো তখন ইসলামী আইন বুঝবো, আর শুধু শরিয়া যদি বলি আমরা গোটা ইসলামকে বোঝাইছ, ঠিক আছে? আচ্ছা, ফিক, যে শাস্ত্রে কোনো একটা কাজের বা আমলের মূল্যায়ন করা হয়, কাজটা ফরজ, ওয়াজিব, মুস্তাহাব, মানদুব, মুবাহ, মাকরু বা হারাম, যে শ্রেণীরই হোক না কেন। এই যে বললাম, হুজুরের কাছে গেলাম, গিয়ে বললাম আমি তো লুঙ্গিতে চেঞ্জ করে নেই, আপনার নামাজ হয় নাই বা আপনার নামাজ হয়েছে। অ্যাকচুয়ালি মানে আপনি যদি অজান্তে আপনার কাপড়ে কোনো অপবিত্রতা থাকে, জানেন না আপনি, তাহলে আর নামাজ দোহরাইতে হয় না, নামাজ হয়ে যায়। দলিল হইল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতার নিচেই ছিল, ময়লা ছিল, জুতা খুলে রাখছেন, কিন্তু সেই নামাজ আর রিপিট করেন নাই, মানে যেটুকু পড়ছেন সেটা কিন্তু আর রিপিট করেন নাই। এটা হচ্ছে দলিল। সুতরাং অজান্তে থাকলে আপনাকে আর রিপিট করতে হবে না।
যদি কাপড়ে ময়লা থাকে বা এই ধরনের কিছু। আপনি অজু করেন না, সেটা অবশ্যই রিপিট করতে হবে, অজু ছাড়া তখন নামাজ হবে না, কিন্তু কাপড়েরটা বলতেছি। আচ্ছা, আরো সহজভাবে বোঝাতে পারতাম, আমরা এটা বলতে পারতাম যে শাস্ত্রের উপর ভিত্তি করে ফতোয়া, এই যে একটু আগে বললাম না, ফতোয়া বা মতামত দেয়া হয়ে থাকে। বাস্তব জীবনে আমরা যখন এমন কোনো সমস্যায় বা অবস্থায় পড়ি যা ইতিপূর্বে আমাদের কাছে অজানা ছিল, আমার লাইফে এই ঘটনাটার ঘটে নাই, নতুন একটা জিনিস, তাই না? তখন ওই অবস্থায় আমাদের জন্য কি করণীয় তা জানতে আমরা এই শাস্ত্রের পণ্ডিত্যের স্বর্ণাপন্ন হই। আমাদের পণ্ডিতের ভিতর ডক্টর সাইফুল্লাহ হচ্ছে ফিকে পিএইচডি, উনি হচ্ছেন ফিকে পিএইচডি, আর মঞ্জুর ভাই হচ্ছেন উসুল ফিকে পিএইচডি, ডক্টর আবু বকর জাকারিয়া হচ্ছেন আকিদায় পিএইচডি। জাস্ট আমি ইসের জন্য বললাম, আপনার জানার জন্য বললাম। হাদিস আবারও আসবে, ডেফিনেশন আসবে, কিন্তু আমি জাস্ট গ্লসারিতে যতটুকু জানা দরকার ততটুকু বলতেছি। হাদিস পরিভাষিকভাবে কি? একটা হাদিস হচ্ছে মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কোনো বর্ণনা, তার কথা, তার কাজ এবং নীরব সম্মতি, আচরণ, শারীরিক বৈশিষ্ট্য অথবা জীবন বৃত্তান্ত সংক্রান্ত যে কোনো বর্ণনা হচ্ছে হাদিস। যেই জন্য বললাম যে হাদিস শাস্ত্রবিদদের কাছে তার নবুয়তের আগের জিনিসগুলোও তাদের ফিল্ড, তাদের ইন্টারেস্টের ব্যাপার, কারণ ওইগুলোও হাদিস বলবেন তারা, বা ওইগুলোও বলবেন যে আল্লাহ রসুলের লাইফ সম্বন্ধে এইটা, উনি এরকম ছিলেন, ওনার শারীরিক বৈশিষ্ট্য এরকম ছিল, উনি দেখতে এরকম ছিলেন, এই কাপড় পরতেন, এইসব বর্ণনাগুলো আসবে। আচ্ছা, এরপরে এগুলো আমরা ডিটেলসে পড়বো, মানে আরো স্কলারলি নিয়ে পড়বো, কিন্তু আপাতত জাস্ট গ্লসারিতে যদ্দূর জানা। সহিহ হাদিস কি? পরীক্ষিত, গ্রহণযোগ্য, শুদ্ধ হাদিস। পরীক্ষিত এবং গ্রহণযোগ্য, অ্যাকসেপ্টেবল কিন্তু একটা ব্যাপার। কোন হাদিস গ্রহণযোগ্য এবং কোনটার উপর, যেগুলো গ্রহণযোগ্য দুইটা পর্যায়ে আছে, একটা সহিহ, একটা হাসান, এই দুইটার উপর ভিত্তি করে আইন প্রণয়ন করা যাবে, মানে আসবে, পরে আসবে। যে পরীক্ষিত, গ্রহণযোগ্য, শুদ্ধ হাদিস যা শুদ্ধতার সকল শর্ত পূরণ করে, শুদ্ধতার যত সহিহ হওয়ার যত শর্ত সেগুলো পূরণ করে, এই শ্রেণীর হাদিস ইসলামী আইনের ভিত্তি হিসাবে নেওয়া হয়। এটাকে এই যে কর্তৃত্ব হিসাবে, এটার অথরিটি আছে, এটাকে উসুল ফিক যারা বা উসুলি যারা, তারা এটাকে ইসলামের আইনের ভিত্তি হিসাবে নেবেন। হাসান হাদিস, এটাও পরীক্ষিত ভালো হাদিস, কিন্তু সহিহ হাদিসের মতো শক্তিশালী নয়। এটা নিয়ে আমরা ডিটেইলস পড়বো পরে, আজকে শুধু এইটুকুই জেনে রাখেন। জয়ীফ হাদিস সহিহ বা হাসান হাদিস হবার শর্তগুলো পূরণ করে না, মানে 5টা শর্ত আমরা পরে দেখব, 5টা শর্ত আছে, সেটা পূরণ করে না। আচ্ছা, সরাসরি ইসলাম বিরোধী কোনো ব্যাপার না থাকলে এবং এর সমর্থনে অন্যান্য পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ থাকলে, যেমন কিছু দুর্বলতা সহ অনেকে বর্ণনা করছেন কিন্তু একটু দুর্বলতা আছে, এই শ্রেণীর হাদিসকে হাসান পর্যায়ে উন্নীত করা যেতে পারে। একটা দুর্বল হাদিস অনেকে বর্ণনা করেন এবং ইসলাম বিরুদ্ধে কিছু নাই বা অন্য কোনো হাদিসের সাথে কন্ট্রাডিকশন নাই, তখন সেটা হাসান পর্যায়ে উন্নীত হইতে পারে। এটা জেনে রাখেন, জাস্ট পরে আমরা দেখব। জয়ীফ জিদ্দান, অত্যন্ত দুর্বল, যেটা খুবই দুর্বল হাদিস, এটা কখনোই হাসান পর্যায়ে উন্নীত করা যাবে না। আচ্ছা, তারপরে হচ্ছে মওদু কিন্তু হাদিসই না, আসলে মওদু হচ্ছে হাদিসই না, সেটা হচ্ছে বানোয়াট জিনিস। জাল হাদিস বলে চালিয়ে দেওয়া এমন একটি বর্ণনা যা কিনা সূত্র ধরে পেছনে গেলে একজন জালকারী পর্যন্ত পৌঁছায়, মানে কে করছে এটা পাবেন আপনি, কে জাল করছে এটা, সেরকম। হাদিসের আলোচনা করতে গিয়ে অনেক স্কলারই এই শ্রেণীর বর্ণনাকে হাদিস বলেই গণ্য করেন না, মানে হাদিস বলে বলবেনই না, কিন্তু আমরা বলবো কেন, মানুষ এটাকে হাদিস জানে। জ্ঞান অর্জনের জন্য প্রয়োজনে চীন পর্যন্ত যাও, এটা হলো একটা জাল হাদিস। হ্যাঁ, তারপরে এরকম আরো আছে। আচ্ছা, তাকওয়া মানে আল্লাহ ভীরুতা বা আল্লাহর সামনে যে আমরা রয়েছে এই সচেতনতা। আল্লাহ ভীরুতা বলি আমরা, আল্লাহ খাউফ একটা কথা, আর এই তাকওয়া আর একটা কথা, কিন্তু খাশিয়া একটা কথা আছে, আমরা বলি না এগুলো, খুশু বলি না, কিন্তু তাকওয়া যখন বলি তখন একটা জিনিস সাথে সাথে আসে, ভয়ের সাথে আসে, সেটা হচ্ছে যে আল্লাহ সম্বন্ধে সর্বদা কনসাস থাকা, সর্বদা মনে রাখা যে আল্লাহর চোখের সামনে আসে আমরা, আল্লাহ আমাদেরকে দেখতেছেন, এই সেন্সটা আসে। আচ্ছা, এরপরে ওয়াহি মাতলু, আল্লাহর কাছ থেকে আসা ওয়াহি, যে বাণী বা ওয়াহি তিলাওয়াত করা হয়, অর্থাৎ কোরআন। ওয়াহি মাতলু মানে কোরআনে যা কিছু আছে সেটা হলো ওয়াহি মাতলু। ওয়াহি গায়ের মাতলু, কোরআনের বাইরে আর যে ওয়াহি আসছে আল্লাহ রসুলের কাছে, যেটা আমরা বললাম, যেটা সুন্নাহ বাই, আমরা ডিটেলস পড়বো পরে, কিন্তু এটা তেলাওয়াত করা হয় না, এটা তেলাওয়াত করা হয় না। তাওহীদ, আল্লাহর একত্ব বা অদ্বিতীয়তা, আল্লাহ যে অদ্বিতীয়, আল্লাহর মতো আর কিছুই আল্লাহর মতো না, সেই জিনিসটা তাওহীদ। খাওয়ারিজ, এটাও আসবে পরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনায় ও ভবিষ্যৎবাণীতে বর্ণিত ধর্মীয় চরমপন্থী গোষ্ঠী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যাদের কথা, যে এরা চরমপন্থী হবে, এরা এই করবে এই করবে। হযরত আলীর বিরুদ্ধে যুদ্ধের মাধ্যমে এদের অধ্যায়ের সূচনা হলেও শুরুটা তারা সারফেস করে কখন, তারা প্রকাশ্যে আসলো কখন, একটা গোষ্ঠী হিসাবে কখন প্রথম কখন তারা সারফেস করলো,
আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে যুদ্ধ নিয়ে সারফেস করলো, তারপরে থেকে তারা এখন পর্যন্ত আছে, নানা ফর্মে আছে, নানা জায়গায় আছে। যুগে যুগে এদের আবির্ভাব ঘটতে থাকবে বলে মনে করা হয়। জিন্দিক, এটা খুব ইম্পর্টেন্ট একটা টার্ম, জিন্দিক আমি এখানে বলছি আগে, কিন্তু খুব ইম্পর্টেন্ট টার্ম। ইসলামের বিরুদ্ধে বিদ্রোহকারী, যারা মুসলিমদের মাঝে ছদ্মবেশে থেকে ভিতর থেকে ইসলামকে ধ্বংস করতে চায়। সে আসলে মুসলিমই না, অথবা সে বিদ্রোহ করছে, মুসলিম ছিল কিন্তু আর মুসলিম নাই, কিন্তু সে মুসলিমদের ভিতর থেকে ইসলামকে ধ্বংস করতে চায়, মুসলিম পরিচয়। যেমন আব্দুল্লাহ বিন সাবা, যিনি ইসেদের এই শিয়াদের ফোরফাদার, তাকে ধরা হয় জিন্দিক। মানে জিন্দিক বলে প্রথমেই এটা মাথায় আসে আর কি। আচ্ছা, তিজারা, ব্যবসা, আপনারা জানেন, অনেকে জানেন। তাওয়াক্কুল, কোনো কিছুর উপর ভরসা করা বা কোনো কিছুর উপর আস্থা করা। আমরা যখন মুসলিমরা তাওয়াক্কুল বলি তখন আল্লাহর উপর বলি, তাওয়াক্কাল তো আল্লাহ বলি, কিন্তু আমরা করি না, মানে হয়তো পুরাটা না বলে অনেক সময় তাওয়াক্কুল বলি আমরা, কিন্তু আল্লাহর উপর ভরসাটাই বোঝাই, কিন্তু জেনারেলি এটা যে কোনো ভরসার হতে পারে। ফিতরা, ফিতরা হচ্ছে সহজাত প্রবণতা, মানে ধরেন আল্লাহ আমাদের ভিতর, যেমন আমরা যদি ফিতরের উপর থাকতাম আমরা সবাই মুসলিম হইতাম, সবাই মুসলিম হওয়ার কথা, কিন্তু বাবা মা তাদেরকে ইহুদি বা খ্রিস্টান বানায়, হাদিসে আসছে। তো এটা হচ্ছে ফিতরা, সহজাত প্রবণতা। আপনাদেরকে বলছে যে একটা দ্বীপের ভিতরে মানে জাহাজ ভেঙে চলে যাওয়া, হাই ইবন ইয়াকজান, একটা গল্প আছে, 1100 শতাব্দীর লেখা গল্প আর কি, 1100 বা 1000 সামথিং এর লেখা, এখন থেকে 1000 বছর আগের লেখা গল্প, বা 1200 বছর আগের লেখা গল্প। তো সেই গল্পতে কি বলছেন, যে একটা দ্বীপে গিয়ে পড়ে একটা বাচ্চা ছেলে, তারপরে সে ওইখান থেকে, মানে ফিতরাত থেকে সে বোঝে যে আল্লাহ আছেন, এই সব কেউ সৃষ্টি করছেন, এমনি এমনি হয় নাই, মানে এই জিনিসগুলো সবারই বোঝার কথা, কিন্তু আমরা সেই সময়টা আল্লাহকে দেই না, সেই সময়টা চিন্তা করি না। এই জন্য আমাদের ভিতর নাস্তিক, কাফের বা মুরতাদ বা আপনার কি বলে অ্যাগনস্টিক এদের জন্ম হয়। সাকিনা মানে প্রশান্তি, সাকিনা কথার মানে হচ্ছে প্রশান্তি। কোরআনে বহুবার আসছে, আমরা এখানেও পাবো হয়তো। মতন হচ্ছে হাদিসের টেক্সটটা, বক্তব্যটা। সনদ হইল কয়টা এসে আসছে, মানে কয়জনের কার কার মাধ্যমে আসছে, সেটা হলো সনদ, ইসনাদ বলি আমরা। আর মতন বলি টেক্সট, যেটা দুইটা, এখানে 5টা পয়েন্ট যদি ধরা হয় তাহলে 3 পয়েন্ট দেওয়া হয় সনদটা কারেক্ট হতে, আর 2 পয়েন্ট দেওয়া হয় মতনটা, মানে মানে ইসের ব্যাপারে, মানে গুরুত্বের ব্যাপারে, বা সহিহ হাদিস যখন বিবেচনা করা হচ্ছে তখন গুরুত্বর ব্যাপার হচ্ছে সনদটা হচ্ছে 3 পয়েন্ট, আর মতনটা হচ্ছে 2 পয়েন্ট আজকে। আচ্ছা, মিলাদ জন্মদিন, জন্মকাল বা জন্ম তারিখ। নাজাসা অপবিত্রতা। দিন, দিন বলি আমরা কথাটা, আমরা অনেক সময় কিন্তু বলি না, রিলিজিয়ান বলি না, ধর্ম বলি না, দিন বলি আমরা। কেন বলি দিন? দিন হচ্ছে একটি নির্দিষ্ট ব্যবস্থার নিয়ম কানুন ও সেসবের অনুশীলনের প্রতি কারো আত্মসমর্পণ, আনুগত্য। আমাদের একটা লাইফ, পুরো একটা জীবন ব্যবস্থা কিন্তু আমাদেরটা, এই জন্য আমরা এটাকে দিন বলি, রিলিজিয়ান বলি না। রিলিজিয়ান বললে কয়েকটা উঠা বসা করলেন, নামাজ পড়লেন বা শেষ হয়ে যেত, আমাদের সেটা না। কিন্তু সকালে ঘুম থেকে ওঠার থেকে শুরু করে রাত্রে আবার ঘুমাইতে যাবেন, প্রতিটি ক্ষেত্রে প্রতিটি ব্যাপারে ইসলামের সে আছে, ইসলামের দিক নির্দেশনা আছে, ইসলামের কোনো একটা কিছু বলার আছে। সেইটা সহকারে যখন পালন করবেন তখন আপনার গোটা জীবন ব্যবস্থা, ওয়ে অফ লাইফ যেটা আমরা বলি, সেই জন্য আমরা এটাকে দিন বলি। সেটার কাছে আত্মসমর্পণ এবং অনুগত থাকবে আপনার। দিনের শব্দগত অর্থ হচ্ছে ঋণ, দেন থেকে আসছে আর কি। আমরা বলি দেন, দেন দেন বলি না আমরা, দেন বলি না, একটা কথা দেনা বলি না, সেইখান থেকে আসছে। ঋণ বা দুটি পক্ষের মাঝে একটা দেয়া নেয়ার সম্পর্ক। ইসলামী পরিভাষায় যে সম্পর্কটি হচ্ছে সৃষ্টিকর্তা ও তার সৃষ্টির মাঝে, সৃষ্টিকর্তার আর আপনার মাঝে সম্পর্ক। আপনার উপর সৃষ্টিকর্তার হক কি? শিরক মুক্তভাবে আপনি তার ইবাদত করবেন, এই জন্য আপনাকে সৃষ্টি করা হয়েছে, তাই না? এই যে সম্পর্ক, একটা গিভ অ্যান্ড টেক, বিনিময়ে উনি কি দিবেন? আপনাকে জান্নাত দিবেন যদি আপনি করতে পারেন সেটা। তাইলে এই যে ব্যাপারটা, এই যে ট্রানজেকশনটা, দেনা পাওনা ট্রানজেকশন, এই সেন্সটা আর কি। কোরআনে আল্লাহ বলেন যে নিশ্চিতভাবে ইসলামী হচ্ছে আল্লাহর সাথে সম্পর্কযুক্ত একমাত্র জীবনধারা বা দিন। ইসলামী হচ্ছে একমাত্র দিন। এটা কিন্তু একটা আকীদা পয়েন্ট। কেউ যদি মনে করে ইহুদি খ্রিস্টানরাও ঠিক আছে বা তাদের মতো করে তারা ঠিক আছে, আমাদের মতো করে আমরা ঠিক, সে কিন্তু টেকনিক্যালি মুসলিমই না। কারণ আমরা ঈমান বিনষ্টকারী বিষয়ের 3 নম্বর পয়েন্ট হচ্ছে কাফেরদেরকে যে কাফের মনে না করে। আমরা খুব সাবধান থাকবো এটা নিয়ে। আমরা অনেক সেকুলার হিউম্যানিস্টরা আমরা অনেক সময় মানবতা দেখাই দিয়ে বলি যে তারা তাদের মতো ঠিক আছে, আমরা আমাদের মতো ঠিক আছি। এই জিনিসটা কিন্তু ঠিক না। আচ্ছা, আমরা এখন গ্লসারিটা শেষ করছি। আমরা এখানে আরেকটা বই থেকে ছোট্ট একটা জিনিস দেখি, আপনাদেরকে জাস্ট মনে রাখতে পারবেন কি আমি জানি না, তবু আমি একটা ছোট্ট জিনিস পড়ার চেষ্টা করি। এই যে এখানে পাইছি, আমি পয়লাই পাই গেছি। এটা খুব সুন্দর করে একজন ডিফাইন করছেন, আপনার
ইবন হাজম নাম শুনছেন, এখানে আমি বলছি আগে, স্প্যানিশ স্কলার ছিলেন, অনেক বড় একজন এই ছিলেন, মানে জ্ঞানী গুণী ব্যক্তি ছিলেন। জাহিরি স্কুল অফ থট যেটাকে বলি, জাহিরি মানে লিটারালি যা বুঝবো সেটাই মানবো, তার বাইরে অন্য কোনো ইন্টারপ্রিটেশনে যাব না। এই স্কুলটা এখন বিলুপ্ত হয়ে গেছে, কিন্তু উনি খুব বড় একজন ব্যক্তিত্ব ছিলেন, স্প্যানিশ, এবং পলিম্যাথ ছিলেন। পলিম্যাথ মানে অনেক অনেক ফিল্ডে ওনার এই ছিল, পড়াশোনা ছিল, বা অনেক ফিল্ডে ওনার মানে কি বলে উৎকর্ষ ছিল আর কি। এখানে এই জিনিসটা একবারের জন্য শুনে নেন এবং মনে রাখার চেষ্টা করবেন। শরিয়া যেটাকে আমরা বলি, শরিয়া ল, এখন কিন্তু আইনের কথা আসতেছে বা ইসলামের আইন কানুনের কথা আসতেছে, ইন ইটস এন্টায়ার, বা ইসলামের কথা আসতেছে, ইসলামও বলতে পারেন আপনি, এখানে ইসলাম সেন্সও আপনি শরিয়ার কথাটা করতে পারবেন। শরিয়া ইন ইটস এন্টায়ারিটি রেফার্স আইদার টু অব্লিগেটরি, অব্লিগেটরি মানে কি ফরজ। শরিয়া যখন আমরা বলতেছি, শরিয়া কি রেফার করে, কোন কোন ক্যাটাগরি, আমরা ক্যাটাগরিগুলো শিখবো, একবার আজকে পড়বো, আমরা শিখবো, দরকার হলে এটা আপনারা ফটোকপি করে নিয়ে যেতে পারেন অথবা মাথায় রাখতে পারেন। প্রথমটা হচ্ছে ফরজ, ফরজ যেটাকে বলি। ফরজ এবং ওয়াজিব জাস্ট ভাষার একটু ডিফারেন্স। রিলিজিয়াস ভাষায় ওয়াজিব কথাটা নাই, ফরজ কথাটা আছে, আর এমনি বর্ণনায় বা ডেইলি লাইফের কথায় ওয়াজিব কথাটা আসছে, কিন্তু আসলে একই জিনিস দুইভাবে বলা আর কি। এখানে ফরজ বলছেন এমন সব কাজ, অমিশন অফ হুইচ কনস্টিটিউটস এ সিন। অমিশন মানে কি, ত্যাগ করা। ত্যাগ করা মানে গুনাহ, আপনার ত্যাগ করা মানে আপনি গুনাহগার। এমন সব কাজ যেটা ত্যাগ করলে গুনাহগার আপনি, সেটাকে আমরা ফরজ বলি। অর টু ফরবিডেন অ্যাক্টস, হারাম। ফরজের উল্টাটা কি, হারাম। হারাম কি, কমিশন অফ হুইচ কনস্টিটিউটস এ সিন। কমিশন মানে এটা আপনি করলেন, মানে আপনি একটা গুনাহ কাজ করলেন। হারাম যেটা, এটা করা মানে গুনাহ, আগেরটা ছাড়লে গুনাহ আর এটা করলে গুনাহ। কমিশন অফ ইট, অমিশনের উল্টা কমিশন। খুব সুন্দর করে লিখছেন মোহাম্মদ আসাদের ল্যাঙ্গুয়েজ তো মাশাআল্লাহ, মানে এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই, খুবই সুন্দর ল্যাঙ্গুয়েজ। মেসেজ অফ দ্য কোরআন একদম মানে দিওয়ানা হয়ে যাওয়ার মতো ল্যাঙ্গুয়েজ, কিন্তু সমস্যা আছে, যারা বুঝে পড়তে পারেন তারা পড়বেন, না হলে ওনার এই তফসিরে সমস্যা আছে। যাই হোক, তো বললেন যে কমিশন অফ হুইচ কনস্টিটিউটস এ সিন গেল। অর থার্ড ক্যাটাগরি বলতেছেন অ্যালাউড। অ্যালাউড মানে পারমিসিবল, মানে করতে পারেন আপনি, জায়েজ যেটাকে আমরা, এটাকে কি বলতেছেন, মুবাহ, জায়েজ, যে কাজগুলো করা জায়েজ। একটা বললেন হারাম, আচ্ছা একটা বললেন ফরজ, একটা বলেন হারাম, আর একটা বললেন জায়েজ বা মুবাহ। এই জায়েজের ভিতরে আবার আসতেছে, জায়েজের কথা প্রথমেই বলে ফেললেন। জায়েজ মানে কি, কমিশন অর অমিশন অফ হুইচ ডাজ নট মেক এ ম্যান সিনার। কমিশন করলেও আপনারে গুনাহগার না, অমিশন ছেড়ে দিলেও আপনাকে গুনাহগার না। তার মানে জায়েজ জিনিস, ফ্যানের বাতাস, গ্লাসে পানি খাওয়া, আপনার সুন্নাহ নামাজ, নফল নামাজ, কমিশন বা অমিশনে গুনাহগার হবেন না। কথাটা বুঝছেন, পড়লে গুনাহগার হবে না, না পড়লেও গুনাহগার হবেন না, এইরকম জিনিসগুলোকে জায়েজ আসতেছে। এই জায়েজের ভিতরে আবার তিনটা ক্যাটাগরি আছে। প্রথমটা হচ্ছে অ্যাক্টস হুইচ হ্যাভ বিন রিকমেন্ডেড, যেগুলা রিকমেন্ড করা হয়েছে, করলে ভালো, প্রশংসনীয় যেগুলা, এগুলো কথা আসবে সব এই বইয়ের ভিতরে, এই জন্য আমরা এটা পড়তেছি আলাদা করে। প্রশংসা, আজকে তো ভূমিকা আমি বলছি পয়লে, আজকে শুধু আমরা বইয়ের ভূমিকাটাই করব। যে কাজগুলো প্রশংসনীয়, মিসওয়াক করবেন, প্রশংসনীয়। আপনি ধরেন সুন্নাত নামাজ পড়লেন মসজিদ, এই মাগরিবের পরে 2 রাকাত, প্রশংসনীয়। আপনি তাহাজ্জুদের নামাজ পড়তেছেন, প্রশংসনীয়। আচ্ছা, দ্য রিকমেন্ড বলতেছেন মানদুব, মিনিং দ্যাট দেয়ার ইজ মেরিট ইন ডুইং দেম, করার ভিতরে সওয়াব আছে বা ভালো ব্যাপার আছে, বাট নো সিন ইন অমিটিং দেম, কিন্তু আপনি যদি ছেড়ে দেন কোনো গুনাহ নাই। যে জন্য আহলে সুন্নাত জামা কি করে, সমস্ত ইবাদতকে 2 ভাগে ভাগ করে, ফরজ এবং নন ফরজ, ফরজ এবং নন ফরজ। নন ফরজ সবকটাকে ক্যাটাগরাইজ করে নফল বলে, এক কথায় বললে নফল। তার ভিতর ক্যাটাগরি আছে সুন্নাত মুআক্কাদা, সুন্নাত গায়র মুআক্কাদা, বা আরো এটা অনেক ধরনেরই থাকতে পারে। কিন্তু প্রাথমিকভাবে 2টা ভাগ, ফরজ না করলে গুনাহ, করতেই হবে আপনাকে, আর নফল যেটা সেটা করলে ভালো কিন্তু না করলে কোনো গুনাহ নাই, এইভাবে ভাগ করা হয়। যদিও আমাদের দেশের প্রচলিত ফিকে উল্টাটাই বলা হয়, মানে অন্য, কিন্তু এটা না। আপনার একটা হাদিস আছে জানেন না সবাই,
আল্লাহ রসুলের কাছে একজন এসে বলছেন, তোমার তোমার প্রভু মানে তোমার রব তোমাকে কি কি করতে বলছেন বলো, মানে আমি সামারিটা বলতেছি। তা আল্লাহ রসুল সব ফরজ কাজগুলো বলছেন, ফরজ ইবাদতগুলো বলছেন। তো উনি বলছেন আমি এর চেয়ে একচুল বেশিও করবো না, একচুল কমও করবো না। বলে যখন চলে যেতেছিলেন আল্লাহ রসুল বলছেন যে জান্নাতের অধিবাসী দেখতে হলে যে দেখানো যাচ্ছে। তার মানে কি আমরা ওইরকম পারফেক্ট হইতে পারবো না, সেই ভয়ে বা সেই বাড়তি ছাড় পাওয়ার, আল্লাহর কাছ থেকে ছাড় পাওয়ার আশায় আমরা সমস্ত কাজগুলো করা উচিত, রিকমেন্ড আল্লাহ রসুল নিজে করছেন। কিন্তু কেউ যদি না করে, একদিন আজকে আপনি দেখলেন মাগরিবের নামাজের পর একদিন ওইটা হাঁটা দিছে, আপনি মনে হয় বেটা আসছে কি করতে আসছে, আমাদের এখানে মন্তব্য করে। কিন্তু আমাদের মসজিদে, আমি যে মসজিদে নামাজ পড়ি, আমরা এশার নামাজের পরে বাইরে হতে চাই, কারণ এশার নামাজের পরে যদি আটকায় যান আপনি, সে তো সুন্নাহ পড়বে, 3 রাকাত বিতির পড়বে, তারপরে আবার 2 রাকাত নফল পড়বে, আপনি আটকায় রইলেন ওইখানে। তার এট দ্য সেম টাইম একটা জিনিস দেখবেন যে বিশাল লম্বা দাঁড়িয়ালা মানুষরা, তার মানে কি এখানে রাত্রের ইবাদতকে সিল করে চলে গেল বাড়ি, তাই না? মানে সে আর তাহাজ্জুদের আশাই রাখে না। তো ওইখানে দেখবেন যখন বাইরেতে প্রায় গ্রাম্বলিং দেখি আমি, যে কি করতে আসে এরা মসজিদে নামাজ পড়তে, সেই দৌড় দেয়, মানে নামাজ শেষ হইতে দৌড় দেয়। অথচ নামাজ শেষ হইতে দৌড় দেয় মানে নামাজের আজানটাতে কিসের কল দেওয়া হয় আপনাকে? ফরজ এবং যে জামাতের নামাজের কল দেওয়া হয়। এবং আপনাদেরকে বলছি যে সুন্নত নামাজ বাড়িতে পড়া সুন্নত, যে জন্য সুন্নত নামাজে অনেক গবেষণা আছে, যে অনেকেই রাসূলকে এই সুন্নতটা মসজিদে পড়তে দেখেন নাই, এটাকে 2 করে 4% না একসাথে 4%, এটা নিয়ে গবেষণা করতে হয়েছে, কারণ কেউ দেখেন নাই কোনোদিন মসজিদে পড়তে। এবং 25 গুণ, আমরা তো বলছি যে abdurrahman.org এর একটা দিছি না আমরা, 25 গুণ সওয়াব বেশি যদি আপনি সুন্নত নামাজ বাড়িতে পড়েন। আর একইভাবে আপনি যদি ফরজ নামাজ ইসে পড়েন, তাহলে 25 থেকে 27 গুণ বেশি সওয়াব হচ্ছে মসজিদে যদি পড়েন। ঠিক উল্টাটা আর কি, জানে না, আপনাকে শুধু ই করবে। আচ্ছা যাই হোক, গেল। তাহলে প্রথম ক্যাটাগরি আমরা বললাম মানদুব, যেটা করা রিকমেন্ডেড, দাঁত মিসওয়াক থেকে শুরু করে মাগরিবের পরে সালাত এবং যত সুন্নাহ রিকমেন্ডেড সেন্সে যত সুন্নাহ আছে সব আসবে। সেকেন্ড ক্যাটাগরি হলো মাকরু, আনডিজারেবল জিনিস। আচ্ছা, প্রথমটা দেখেন, আবার একটু প্রথমটা পড়ি। সেই সমস্ত কাজ হ্যাভ বিন রিকমেন্ডেড, মিনিং দ্যাট দেয়ার ইজ মেরিট ইন ডুইং দেম, করার ভিতরে ভালো আছে, বাট নো সিন ইন অমিটিং দেম, অমিট করা, অমিশন থেকে অমিট করা আছে, বাদ দিলে কোনো গুনাহ নাই। সেকেন্ড ক্যাটাগরি হচ্ছে আনডিজারেবল, মানে অপছন্দনীয়। পছন্দনীয় উল্টাটা অপছন্দনীয়, মাকরু। মিনিং দ্যাট দেয়ার ইজ মেরিট ইন অ্যাবস্টেনিং ফ্রম দেম, মানে যদি বাদ দিতে পারেন তাহলে এটার ভিতরে মানে প্রশংসনীয় ব্যাপার আছে বা সওয়াব আছে যদি বাদ দিতে পারেন। কিন্তু বাট নো সিন ইন কমিটিং দেম, কিন্তু যদি করে ফেলেন কোনো গুনাহ নাই, এটা হলো মাকরু। ছাড়তে পারলে ভালো, না ছাড়তে পারলে কোনো গুনাহ নাই। আর থার্ড ক্যাটাগরি হচ্ছে মুতলাক, ফ্যানের বাতাস, কোনো ছাড়লেও কোনো গুনাহ নাই, না ছাড়লেও কোনো গুনাহ নেই, ছাড়লেও কোনো সওয়াব নেই, মানে করলেও কোনো সওয়াব নেই, না করলেও কোনো গুনাহ নেই। এই ধরনের যেগুলো আছে, অর্থাৎ দুনিয়াবি যে কাজগুলো আমাদেরকে করা হয়েছে, সেখানে ভিতরে ফ্যানের বাতাস, সেখানে ভিতরে ইলেকট্রিসিটি, প্লেনে চড়া, ট্রেনে চড়া, ঘড়ি পরা, যে কোনো কিছু বলতে পারেন, যত কিছু আছে সব। এটা কিন্তু খুব সুন্দর একটা ক্লাসিফিকেশন, আমার কাছে এত সুন্দর লাগছে যে আমি এটাকে করে রাখছি, দাগায় রাখছি, যে আমি অন্যান্য এই বইটা কিন্তু আজকে কোনো ব্যাপার না, কিন্তু আমি এটা নিয়ে আসছি এই প্যাসেজটা পড়ার জন্য শুধু। ইবনে হাজম অনেক বড় স্কলার ছিলেন, খুব সুন্দর করে ডিফাইন করে গেছেন, খুব কমপ্লিকেটেড কিছু না, কিন্তু খুব পরিষ্কার সুন্দর এই ভাষায় করে গেছেন। আচ্ছা আসেন, আমরা এটার ভূমিকাতে আমরা 7:10 পর্যন্ত যাব ইনশাল্লাহ। 7:10 দিকে শুরু করছি, 5 থেকে 10 ভিতরে শুরু করছি, ওই পর্যন্ত যাব। আমি আগেই বললাম আপনাদেরকে যে আমি বইটা গোটাটা পড়বো না, বলছি না, আমরা এইভাবে দাগায় রাখি, যে জায়গাগুলো হাইলাইট করা সেই জায়গাগুলো আমি আপনাদের সাথে আলোচনা করব। বই আপনারা কিনা সবাই পড়তে পারেন, তাই না? আমি অনেক সময় বলি যে হালাকা আর বই কিনা শেলফে রাখার ভিতরে অনেক তফাৎ আছে। এটা আমাদের একটা অভ্যাস হয়ে গেছে। আমরা দেখবেন ইউনিভার্সিটির কলেজের স্টুডেন্টরা দেখবেন খালি নোট করে, খালি ফটোকপি আনে, খালি আনে, মনে করে যে যত মেটেরিয়াল আনলো তত বোধ হয়। যদি তাই হইতো তাহলে পাবলিক লাইব্রেরিয়ান দুনিয়ার সবচেয়ে জ্ঞানী ব্যক্তি হইতো, তার কাছে সবচেয়ে বেশি বই আছে না? বই কিনলে বই রাখলে হয় না। এই যে একজন বসে আছে, অনেক বই, অনেক দামি দামি বই কালেক্ট করছে। কয়টা পড়ছেন বললেন তো আমারে? হ্যাঁ, 10টা পড়ছেন। কিনছেন কয়টা? বুঝছেন তো, শখে কিনছেন। তারপরেও 10টা যে পড়ছেন, আমি তো অনেক ইমপ্রেস আপনার উপর। 10টা যে পড়ছেন, আপনার এই যে ছেলে বই কিনা রাখছে, 10টা পড়ছে, অনেক অনেক বড় প্রশংসনীয় কাজ করছেন যদি পড়ে থাকেন 10টা। আচ্ছা, আমরা আলোচনা কেন করি? অনেক কারণে করি। একটা হচ্ছে যে এখানে
আসমান থেকে জমিন পর্যন্ত ফেরেশতারা ডেকে রাখেন এবং দোয়া করতে থাকেন আপনার জন্য। এটা কিন্তু আপনি রাস্তায় পাবেন না, 1 লাখ ঘরে পড়লে পাবেন না। তারপরে কি আমরা অনেক কথা নিয়ে আসতেছি না? আমরা কিন্তু দুনিয়ার অনেক কিছুর কথা নিয়ে আসছি, এখানে আসতেছে, আমাদের ট্রানজেকশন হচ্ছে। আমরা, আপনারা কিছু বলবেন, হয়তো একটা এক্সপিরিয়েন্স বললেন বা একটা কিছু, অথবা আপনি চিন্তা করতে করতে যাবেন যে আসলে তো মানে জীবনের সাথে রিলেট করতে না পারে। আমি সিলেটে একটা প্রোগ্রাম করলাম সেই দিন, যেটা চিটংয়ে একদিন করছিলাম, এখানেও করবো কোনোদিন, যে আমাদের দাওয়াতি কাজ কেন ব্যর্থ হচ্ছে। তার ভিতরে একটা হচ্ছে এটা যে আমরা রিলেট করতে পারি না। আমাদের সামনে কথা বলা হচ্ছে, এটা একটা গল্প, ওই ইউকের একটা সালাফি মসজিদ আছে, ওইখানে একটা হচ্ছে আপনার জুমার খুতবা হচ্ছে। খুতবাটাতে ওই খতিব বলতেছেন যে সোনা পরা হারাম পুরুষের জন্য, এইটা নিয়ে কথা বলতেছেন আর কি। এবং ফার্স্ট রোতে এক লোক বসে এইভাবে করে শুনতেছে, তার হাতে একটা বিশাল সোনার আংটি। সে কিন্তু বুঝতেছে না যে এটা তাকে সে একজন বা তাকে রিলেট করা হচ্ছে, এটা কিন্তু সে কিন্তু এটা মানে মিলাইতেই পারতেছে না যে সেও একজন, তারও এটা ছাড়া দরকার। এটা কিন্তু এই ল্যাঙ্গুয়েজের ভিতরে আসতেছে না। তা আমরা আলোচনা করার ভিতরে যেটা হয় যে আমরা অনেক সময় রিলেট করার চেষ্টা করি যে আরে আমার লাইফে তো এটার যেমন আমি আপনাদেরকে বললাম যে এই অনেক কিছু বললাম না, মসজিদে বাইর হয় না, এই করে না, এটা আপনার লাইফেও আসবে, আপনার দিকেও তাকাবে ঘুরে। আপনি হয়তো আনসারটা যদি জানেন, আপনি হয়তো দুর্ব্যবহার করলেন না, আপনি বললেন ভাই সুন্নত নামাজ বাসায় পড়া সুন্নত। আমাদের এখানে রোজ জুম্মার সময় বলবে অন্তত 4 রাকাত বাদুল জুম্মা এবং এই পড়া বাসায় যাবেন। কে বলছে আপনার এই কথা? কে বলছে আমারে বলেন? আরো 2 রাকাত নফল পড়া বাসায় যাবেন। ভাইরা আপনারা তাড়াতাড়ি করে বাইরে হয়ে যাবেন না, দোয়া হবে, দোয়ার পরে অন্তত 4 রাকাত বাদুল জুম্মা আর 2 রাকাত নফল নামাজ পড়ে বাড়ি যাবেন। আমি যদি পৃথিবীর শ্রেষ্ঠ মুসলিম হই, ধরেন এখনকার পৃথিবীতে যিনি শ্রেষ্ঠ মুসলিম, উনি যদি ওইখান থেকে জাস্ট 2 রাকাত জুমার সালাত পড়ে হাঁটা দেন, কিচ্ছু বলার নেই আসলে টেকনিক্যালি, তাই না? কিচ্ছু বলার নেই, উনি ঠিক আছেন, ঠিক পথের উপর আছেন। তা আপনি যদি জানেন তবে আপনি বলতে পারবেন এই জিনিসগুলো আর কি। আসেন আমরা একটা ভূমিকাটা পড়বো আজকে, যতদূর পারি ভূমিকা দেখবো একটু। প্রথম কথা হলো, এইরকম একটা বইয়ের প্রয়োজনীয়তা কি, কেন দরকার, কেন আমরা আজকে বসছি? কারণ আমাদের দিন সমস্তটা নষ্ট করে দিচ্ছে। আজকে বলতেছে কি যে উঠা বসা করে নামাজ পড়তে হবে, কোরআনে কোথায় লেখা আছে? কোরআনে ওটা বলতেছে মনের নামাজ পড়লেই হবে, বুঝছেন? মনে মনে নামাজ পড়লেই হয়ে গেল। মনের দাড়ি, মনের পর্দা, সবকিছু মনের হইলেই হলো আর কি। এই পর্দার তো কোনো কথাই নাই। পর্দা তো বলতেছে যে দেশে যেটা স্বাভাবিক সেই দেশে সেটা পড়লে হবে। যেখানে মিনিস্কার্ট ওখানে মিনিস্কার্ট ঠিক আছে, যেখানে শাড়ি ওখানে শাড়ি ঠিক আছে, মানে যে যেভাবে পড়তেছে সেটাই ঠিক আছে। খালি যদি ওই ট্র্যাডিশনের যেখানে আসেন, যে সমাজে, ওই সমাজে যদি স্বাভাবিক হয়, যেমন আমাদের সমাজে মিনিস্কার্ট স্বাভাবিক না, সুতরাং এখানে মিনিস্কার্ট পড়বেন না। কিন্তু আমেরিকা মিনিস্কার্ট স্বাভাবিক, মিনিস্কার্ট পড়লে কোনো সমস্যা নেই। এই পর্যায়ে পর্দাকে নিয়ে যাচ্ছে। কারণ ওই যে কোরআনের আয়াতটা আছে যে যা স্বাভাবিকভাবে দেখা যায় তা ছাড়া, স্বাভাবিকভাবে দেখা যায় বলতে কি মিনিস্কার্ট বুঝেছেন নাকি আল্লাহ? তা না। আপনি বোরখা পরে ওদের দেশে বা আমাদের দেশেও বোরখা পরে যাইতেছেন, হঠাৎ একটা বাতাস আসলো, আপনার গায়ে বোরখাটা সেটে গেল না, স্বাভাবিকভাবে দেখা গেছে এটা আপনার কিছু করার নেই। বাতাস থেকে আসছে, আপনি পুরো ঢেকে যাইতেছেন, তারপর আপনার গায়ে ছেটে যায় না, এটা যা স্বাভাবিকভাবে দেখা যায়। ওরা বলতেছে স্বাভাবিকভাবে দেখা যায় মানে যে দেশে যেটা মিনিস্কার্ট, যে দেশে সেইটা মিনিস্কার্ট, আমাদের এখানে যা হাতা কাটা ব্লাউজ বা ব্লাউজ ছাড়া সেটাই হলো নর্মাল আর কি। এইরকম আর কি। এই বিপদের থেকে উদ্ধার করার জন্য আপনার জ্ঞান থাকা দরকার। আপনি জানবেন যে এটা এরকম, এটা এরকম। আচ্ছা, একটু করে পড়ি আমরা। সাধারণভাবে এই ব্যাপারটা সর্বজন বিদিত যে কোরআন ও মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সুন্নাহর উপর ভিত্তি করেই ইসলাম প্রতিষ্ঠিত। এটা আমরা সবাই জানি, ফর 1400 ইয়ার্স আমরা জানছি। আজকে সেটা নিয়ে প্রশ্ন তুলতেছে এবং আমাদের ঘরের ভিতরে চলে আসছে। আচ্ছা, এটা নিয়ে কোনো বিতর্ক নাই। আমরা এরপরে যে অধ্যায়টা পড়বো আর কি, সেখানে আমরা কি করব? আমরা সুন্নাহর সংজ্ঞা নিয়ে আলোচনা করব। এখানে সংক্ষেপে আমরা এইটুকু বলবো যে সুন্নাহ হচ্ছে, সংক্ষেপে আমরা বলতেছি সুন্নাহ কি সেটা বলতেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের ধরন, তার জীবনটা কেমন ছিল, কিভাবে খাইছেন, কিভাবে ঘুমাইছেন, কিভাবে ওযু করছেন, কিভাবে সালাত পড়ছেন, কিভাবে হজ করছেন, কিভাবে যাকাত দিছেন, হ্যাঁ, কিভাবে রোজা রাখছেন, সবকিছু তার লাইফের ভিতর, মানে জীবনের ধরন যেটা সেটা। কিন্তু এমন কিছু অবস্থার অবতারণা হয়েছে যে এমন কিছু অবস্থা আসছে যে জন্য সুন্নাহ সম্বন্ধে বিস্তারিত আলোচনা এবং ইসলামের গুরুত্ব নিয়ে লেখার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। যেটা বললাম যে আজকে আপনার আমার ছেলেদেরকে, ইয়াং ছেলেদেরকে তারা বোঝাচ্ছে, বিশেষ করে ইয়াংরা এটাতে পড়ে এবং যারা বিদেশে থাকে, কাফের দেশে থাকে, কাফের সাথে উঠা বসা করে, বুঝছেন না? এই কোরআন ছেড়ে দিতে পারলে, কি বলে, সুন্নাহ ছেড়ে দিতে পারলে তো জীবন খুব ইজি হয়ে গেল। দাঁড়িয়ে রাখার দরকার নাই, টাকনুর উপর কাপড় পরার দরকার নাই, দোস্তাইনের সাথে হাত মেলাইতে কোনো বাধা নাই, বুঝছেন না? যা ইচ্ছা আপনি ওই ওদের সাবওয়েতে যাইতেছেন, আপনার পাশে একটা আধা ন্যাংটা মেয়ে বসলো, কোনো সমস্যা নাই, মানে কোনো কিছুতে কোনো সমস্যা নাই।
নামটাও নিয়ে কোনো মানে কিছুই নাই, নাম একটা সুন্দর নাম দাও, এগুলো কোথেকে আসছে? সব সুন্নাত থেকে আসছে না? বাচ্চা জন্ম হলে একটা সুন্দর নাম দাও, তার আকিকা করো, সবকিছুই সুন্নাত থেকে আসছে। আল্লাহকে বলছেন নাকি যে সুন্দর নাম দাও ছেড়ে, মানে যে এসেন্সে রসুল বলছেন সেই এসেন্স থেকে আল্লাহ বলছেন? আচ্ছা, বা কোরআন বলে নেই। আচ্ছা, এখন আমরা পড়বো যে কোন 10 মিনিট, আচ্ছা 10 মিনিট নেবো আমি, জাস্ট 10 মিনিটের ভিতরে শেষ করে দেবো ইনশাল্লাহ, আজকের আয়োজন শেষ করে দেবো। কেন ইসলামে যে অবস্থাগুলো সৃষ্টি হয়েছে, যে অবস্থার সৃষ্টি হয়েছে, যে জন্য আমাদেরকে এটা পড়া দরকার, জ্ঞান অর্জন করা দরকার, সেগুলাকে 1 নাম্বার, কোরআনের বিপরীতে সুন্নাহর অবস্থান নিয়ে সংশয় বা ভুল বোঝাবুঝি রয়েছে। সুন্নাহর অবস্থানটা কি হবে? আমরা একটা কথা বলতে শুনি না যে প্রথমে কোরআন দেখবা, না পাইলে তারপর সুন্নাহ। খুব কমন কথা না একটা? না, এটা ঠিক না। আলোচনায় যাওয়ার পয়েন্ট হচ্ছে কোরআন এন্ড সুন্নাহ, কোরআন এবং সুন্নাহ। প্রথমে কোরআন তারপরে সুন্নাহ না, একসাথে আসবে কোরআন এবং সুন্নাহ, আমরা দেখবো পরে। কোরআনের, আচ্ছা, কোরআন যা বলে তা আমাদের অবশ্যই পালন করতে হবে। এটা খুব, আমি ছোটবেলা থেকে এটা শুনে বড় হয়েছি যে কোরআনে যেটা আছে ওটা ফরজ, আমাদের পালন করতেই হবে। যা কিছু সুন্নায় পাওয়া যায় তা পালন করাটা উত্তম, মানে করলে ভালো, না করলে চলে না। সুন্নার ভিতরে এমন জিনিস আছে যেটা ফরজ, এমন জিনিস আছে যেটা ওয়াজিব, এমন জিনিস আছে যেটা মুস্তাহাব, এমন জিনিস আছে যেটা মুবাহ, পারমিসিবল বা মুতলাক, মানে সাধারণ জিনিস। খেজুর খাইছেন, এটার কোনো রিলিজিয়াস সিগনিফিকেন্স নাই। ওনাকে ভালোবেসে আমি খেজুর খেতে পারি, কিন্তু খেজুর খাওয়ার ভিতরে ইটসেলফ কোনো সিগনিফিকেন্স নেই। আজওয়ার ভিতর আছে, বলে গেছেন, সেটা আলাদা জিনিস। তো এই ব্যাপারটা তো বলতেছেন যে কোরআনে আমাদের মেন্টালিটিটা কি হয়েছে, কোরআনে যা পাওয়া যায় তা অবশ্যই পালন করতে হবে, কোরআনে যেটা আছে, আর সুন্নায় যেটা পাওয়া যায় তা করাটা উত্তম। এইরকম একটা কথা যে মুসলিমরা বলে থাকেন, তার দৃষ্টান্ত খুঁজে পাওয়া বিরল নয়। আমাদের দেশে দৃষ্টান্ত আছে, আমরাই বলছি, এককাল আমরাই বলছি, তাই না? আমরা বলে বড় হয়েছি, এটা শিখে বড় হয়েছি আমরা। এমনও শোনা যায় যতক্ষণ পর্যন্ত কোরআনে কিছু পাওয়া যাচ্ছে না ততক্ষণ সেটাকে ফরজ বলে মনে করা যাবে না। এটাও শুনে বড় হয়েছি আমরা। কোরআনে যদি না পাওয়া যায় তাহলে এটা ফরজ না। এটা অত্যন্ত ভুল একটা কথা। আল্লাহ রসুল যেটা ইম্পারেটিভ বলছেন, অর্ডার করে ডু ইট করে বলছেন, ওইটাই ফরজ। দাঁড়িয়ে রাখা যেমন ফরজ, বা জাকাতুল ফিতরা দেওয়া যেমন ফরজ, এরকম অনেক পাবেন আপনি। বা হারাম করছেন গাদার মাংস, ডোমেস্টিক গাদার মাংস খাওয়া আল্লাহ রসুল বলছেন, কোরআনে কোথাও উল্লেখ নাই। বা আরো অনেক কিছু পাবেন আপনি, সেটা আসবে, আপনার পরে বলবো, পরে আসবে। যদি তা কেবল সুন্নায় পাওয়া যায় তবে কেবল এটুকুই বলা যাবে যে তা পালন করা পছন্দনীয়। এটা একটা মিনিং আমরা দেখব। আমরা যখন একটু পড়াশোনার ডিটেলসে যাব, আমরা দেখবো যে 4 ধরনের স্কলার সুন্নাহ বলতে 4টা জিনিস বুঝায় থাকেন। এক শ্রেণীর স্কলারের বক্তব্য হচ্ছে এটা যে একটা ডিসিপ্লিন, মানে ওই যে বললাম ফকি, উসুল ফিক বললাম না, উসুলি, ফকি, মুহাদ্দিস, এগুলো আলাদা আলাদা স্কলার। তো এক শ্রেণীর স্কলার এটা বলবেন যে যেটা রিকমেন্ডেড, যেটা ভালো, যেটা প্রশংসনীয়, সেই সেন্সে বলবেন। এবং কারোর জন্য সেটা পালন করাটা অবশ্যকরীয় নয়। আমরা এই অর্থটাই শুধু জানছি সারা জীবন আমাদের বাংলাদেশে, বা আমরা যারা, আমরা এই অর্থটাই জানছি। সুন্নাহ বলতে আমরা এটাই বুঝছি যে করাটা প্রশংসনীয়, পছন্দনীয়, কিন্তু এটা করাটা অবশ্যকরণীয় নয় বা না। এটা জেনে বড় হয়েছে আমরা। এই ধরনের ভুল বোঝাবুঝি বা সংশয়ের পেছনে মূল কারণ হচ্ছে এই বাস্তবতা যে এই সংক্রান্ত সংশ্লিষ্ট তথ্য সুন্নাহ শব্দটির ব্যবহার বিধি ওই ব্যক্তির কাছে অস্পষ্টভাবে উপস্থিত হয়েছে, উনি জানেন না স্পষ্টভাবে। 2 নম্বর কারণ, যে জন্য আমরা এই বইটা পড়বো, যে জন্য শিখবো, এটা সময়ের ব্যবধানে এমন দলের উৎপত্তি হয়েছে যারা দাবি করে যে মুসলিমরা সুন্নাহ অনুসরণ করতে বাধ্য নয়। কোরআনেরা বলতেছে না বাধ্য না, কোরআনেরা তো বলতেছেই, মডার্নিস্টরা বলতেছে বাধ্য নয়। কোরআনেরা তো বলতেছে, মডার্নিস্টরা বলতেছে যে না ঠিক আছে, আচ্ছা দাড়ি তো সুন্নাহ, রাখলে ভালো, না চলো, মানে ঠিক আছে, তুমিও ঠিক আছো, টাকাটা ভালো আর কি, বাধ্য না তুমি। এসব ব্যক্তিরা দাবি করে যে তারা তাদের দৃষ্টিভঙ্গির সপক্ষে বিস্তারিত যুক্তি উপস্থাপন করে। দুর্ভাগ্যক্রমে তারা কিছু মানুষকে বোকা বানাতেও সফল হয়েছে, বিশেষত পশ্চিমে। আমি যেটা বলছি পশ্চিমা, আমেরিকায়, কানাডায়, অস্ট্রেলিয়ায়, ইংল্যান্ডে তারা নতুন ধর্মান্তরীদের প্রভাবিত করে থাকে। নতুন ধর্মান্তর, যে নতুন একটা মেয়ে ধরেন মুসলমান হলে, তার জন্য হিজাব নিকাব কিন্তু খুব ডিফিকাল্ট একটা ব্যাপার। তাই করে না, তুমি যেমন আছো তেমন থাকতে পারো, তুমি খালি শাহাদাটা গ্রহণ করো, তারপর তুমি যেমন আছো তেমনই থাকো, আস্তে ধীরে শিখবানে, মানে বা আস্তে ধীরেই করবো, মানে সেই জন্য আবার চলে না যায় ইসলাম থেকে, সেই জন্য তারা বলছে না তুমি ঠিকই আছো। তো এই ব্যাপারটা বিশেষত পশ্চিমের নতুন ধর্মান্তরীদের প্রভাবিত করে থাকে। ওদেরকে বলে যে না, তোমার এইগুলো যেগুলো দেখছে এগুলো হচ্ছে মানে চরমপন্থা, বা এগুলা
হ্যাঁ এটা ব্যাকওয়ার্ড বা এগুলা কোনো নাই, তোমার এটা করতে হবে না। ইসলাম সম্বন্ধে যাদের প্রাথমিক জ্ঞান অত্যন্ত সীমিত, তারা তো ইসলাম সম্বন্ধে জানে না, তাদেরকে যখন বলতেছে একজন মানে। আর একটা জিনিস খুব দুঃখজনক যে যেগুলো মডার্নিস্ট, যেগুলা কোরআনিয়ন, এগুলোর আবার এক্সপোজার বেশি। কারণ যে কোনো জায়গায় একটা ঘটনা ঘটলে তাদের কাছে মাইক নিয়ে ক্যামেরা নিয়ে হাজির হয়ে গেল। জামালউদ্দিন জারা বজরে খুঁজে পাওয়া মুশকিল। আমাদের দেশে সেম, আমাদের দেশেও যারা মানে ইসলামের কথা কারা বলে মিডিয়াতে, কারা বলে আপনি দেখেন, কারা বলে মিডিয়াতে ইসলামের কথা, মানে যে মানে শুদ্ধভাবে ইসলাম বানান করতে পারবে কিনা আছে সেও ফতোয়া দিয়ে যাচ্ছে। আমরা আগে তো, আমরা কি মুসলমান ছিলাম না? আমরা আগে বলতাম আসসালামু আলাইকুম, এখন বলে আসসালামু আলাইকুম। এটা নিয়ে ফতোয়া দিতেছে না, মানে সে ইসলামের কথা বলতেছে, মানে টেলিভিশনে বসে বলতেছে যে আমরা কি মুসলমান ছিলাম না নাকি, আমরা আসসালামু আলাইকুম বলতাম, এখন বলে আসসালামু আলাইকুম। মানে এরা চরমপন্থী, এরা মৌলবাদী, এরা এটা এরা সেটা বলতেছে, তাই না? ইসলামের কথা কারা বলতেছে? এইসব লোকরা বলতে, ওইখানেও এরকম লোকরা বলতেছে। ওই সময় ওইখানে যারা মডার্নিস্ট, যারা তারাই, তাদের সামনে ক্যামেরাটা যায়, তাদের সামনে মাইক যায়। এই যে শুদ্ধ আমেরিকাতেও কিন্তু শুদ্ধ আকিদার, শুদ্ধ ইসের স্কলার আছেন, কিন্তু তাদেরকে তারা লো প্রোফাইল থাকেন, তারা প্রচার বিমুখ হন। ঠিক সৌদি আরবেও কিন্তু তাই, সৌদি আরবে বহু স্কলার আছেন যারা মোটেই চান না যে তাদের নিয়ে কোনো প্রচারই হোক। ইভেন ডক্টর সালাল ফজল বলছেন না যে ইসলামের আমাকে দরকার নেই, আল্লাহ আমাকে দরকার নেই, মানে তোমরা আমাকে এত গ্রেট বানাইতেছো কেন, আমার আল্লাহর আমাকে দরকার নেই, ইসলামেরও আমাকে দরকার নেই। তো যাই হোক, ইসলামে যাদের প্রাথমিক জ্ঞান সীমিত, তাদের কাজগুলো বিস্তারিত ঘেটে দেখলে কারো মনে হতে পারে যে তারা তাদের যুক্তিগুলো সম্পূর্ণরূপে মানে যদি বিস্তারিত করলে তাদের যুক্তিগুলো সম্পূর্ণরূপে অগ্রাহ্য করার মতো নয়। যদি আপনি ঘেটে দেখেন তাহলে দেখবেন যে তাদের এখানে অবশ্য দিছেন। সর্বপ্রথম এরকম দলের উৎপত্তি হয় পাক ভারত উপমহাদেশ। কোরআনিয়নের উৎপত্তি হলো পাক ভারত উপমহাদেশ। পাক উপমহাদেশে অনেক ফিতনা আছে, কাদিয়ানীদের উৎপত্তি এখান থেকে, এই উপমহাদেশ থেকে অনেক। কাদিয়ানি এখানকার না, কাদিয়ান তো একটা জায়গার নাম। আচ্ছা, আরব বিশ্বে শক্ত ভিত তৈরি করতে না পারলেও, ফুটনোটে বলতেছেন, তাদের চিন্তাধারা পরবর্তীতে মিশরেও ছড়িয়ে পড়ে। এই কোরআনের মিশরে আছে। দুর্ভাগ্যবশত এখন পশ্চিমে এই ধরনের দল দেখা যায়। তাদের ইতিহাস সম্বন্ধে বিস্তারিত জানতে এবং তাদের যুক্তি খণ্ডন সম্বন্ধে জানতে দেখুন আল কোরআনিয়ন, একটা বইয়ের নাম দিয়েছেন খাদিম হাসান ইলাহি বাক্স, তার লেখা একটা বইয়ের নাম দিয়েছে। যাই হোক, আমরা আমাদের নাই। 3 নম্বর পয়েন্ট, মুসলিমদের একাংশের উপর কিছু চিন্তাধারার প্রভাব পরিলক্ষিত হয়, যার ফলে সাধারণভাবে আধুনিক যুগ এবং বিশেষভাবে পশ্চিমের সাথে ইসলামকে সামঞ্জস্যপূর্ণ প্রতিবাহিত করতে তারা সুন্নাহর ভূমিকাকে খাটো করে দেখাতে চান। যেটা আমি আগে বলে ফেলছি, যে সুন্নাহটাকে যদি আপনি বাদ দিতে পারেন তাহলে আপনি খুব কমফোর্টেবল, প্যালেটেবল, কোনো সমস্যা নাই। কাফেরে আপনার ভিতরে আসলে কোনো তফাৎ নাই, চাল চলনে, বলনে, চিন্তায়, চেতনায়। খালি আপনি টুপ করে কোথাও কোনায় গিয়ে একটা নামাজ পড়লেন অথবা নাম রাখলেন আব্দুর রহমান, আব্দুল হক, এই পর্যন্তই। কিন্তু সেটাও রাখে না এখন, সেটাও রাখে না। সজল রোশন, এই নামটা কোথাকার নাম বলেন দেখি? এটা কি কোনো নাম নাকি? এটা কি কোনো খুব খুব পায়াস নাম মনে হয়? আব্দুর রহমান, আব্দুল হকের মতো কোনো নাম নাকি? না, মানে সেটাও রাখে না। আর আমি তো বহু, এই যে ক্লিন্টন একবার সাধারণ ক্ষমা ঘোষণা করলো, অনেককেই করবে, ওই লিগালাইজ করে নিবে। কত বাঙালি মুসলিমকে আমি শুনছি যে তারা তাদের নাম চেঞ্জ করে ফেলছে, খ্রিস্টান বা ইন্ডিয়ান নাম। হ্যাঁ, আমার একটা ফ্রেন্ড, ওটা তো ফাইজলামি করতো, জিওলজি ডিপার্টমেন্টে ঢাকা ইউনিভার্সিটির ফার্স্ট আমার ব্যাচের আর কি একটা ফ্রেন্ড ছিল। তো তার নাম ছিল গোলাম সারওয়ার। সব বলে আমি যখন আমেরিকা পড়াশোনা করতে গেছি ইভেনচুয়ালি, ফাইজলামি করে বলতো আমি ওখানে গেলে আমার নাম জিওলাম এস আরওয়ার রাখবো, গোলামকে আর কি, জিওলাম এস আরওয়ার। তো শুনলে একটু ইহুদি লাগে না? হ্যাঁ, গোলান গ্লোবাস মার্কা লাগে আর কি, জিওলাম এস আরওয়ার রাখবো। অনেক মানুষ কিন্তু নাম চেঞ্জ করছে। আপনারা এই যে ঠিকানা বলে একটা, আমি তো আমেরিকা যখন যাইতাম, মানে এভরি বয় যেতাম তো একবার, তো ঠিকানা বলে একটা লোকাল নিউ ইয়র্কের একটা পত্রিকা আমি পড়ছি, সেখানে আমি দেখছি যে কত মানুষ নাম চেঞ্জ করে ফেলতেছে। এগুলো বলতেছে যে হিন্দু বা খ্রিস্টান নাম দিতেছে আর কি, যাতে ক্যামোফ্লাজ থাকে আর কি। হ্যাঁ, আপনি দেখবেন এই যে আল জাজিরা বা অনেক সাংবাদিকের নাম দেখবেন একটা নিকোলাস হক। হঠাৎ মনে পড়লো একটা, হ্যাঁ হঠাৎ মনে পড়লো একটা, সেনেগাল থেকে রিপোর্টিং করে, নিকোলাস হক তার নাম। মানে আপনি যদি হন, মানে পশ্চিমা হন, আপনি বুঝবেনই না যে এটার ভিতরে একটা মুসলমান ব্যাপার আছে, এরকম আর কি। তো যাই হোক, এই কম্পেটেবল দেখাইতে গিয়ে, যে আমাদের প্যালেটেবল, এটা দেখাইতে গিয়ে অনেক কিছুই করা, মানে এই যে টাকনোর উপরে কাপড় পরাটা, মানে যে সমস্ত জিনিস, দাড়ি, টাকনোর উপর কাপড়, এগুলা কারণ কি, এগুলো থাকলে আপনি তো তাদের সাথে উঠতে বসতে পারবেন না, তাদের পার্টিতে যেতে পারবেন না। হ্যাঁ, এগুলোকে বেশি করা হয়। যারা সুন্নাহকে পুরোপুরি প্রত্যাখ্যান করেন তাদের চেয়ে এই শ্রেণীর লোকদের যুক্তিতর্কগুলো সূক্ষ্ম বিস্তারিত হয়ে থাকে। যারা এই কম্পেটেবল দেখাতে সুন্নাহকে খাটো করে দেখেন, এদের যুক্তিগুলো আরো সূক্ষ্ম হয়
এবং এগুলা ধরাটা মুশকিল যে এরা ইসলাম বিরুদ্ধ, মানে বুঝছেন তো, একটা হলো টোটালি রিজেক্ট করতেছে, এটা তো আপনি বুঝে ফেললেন, কিন্তু আরেকটা কি সুন্নাহকে খাটো করে দেখাইতেছে যাতে আপনি তাদের সাথে উঠতে বসতে পারেন। এটা ইম্পর্টেন্ট না, এটা না করলেও চলে, এটা ঠিক আছে আমরা মানি, কিন্তু এটা না করলেও চলে আর কি, এই ব্যাপারগুলো বলতেছেন। 4 নাম্বার হচ্ছে অরিয়েন্টালিস্টগণ, মিশনারিগণ ও তাদের মতো যারা ইসলামকে হেয় প্রতিপন্ন করতে চায়, তারা রাসূলের সুন্নাহর উপর তাদের আক্রমণ জারি রেখেছে। আপনাকে আগেই বলছি যে 200 বছর চেষ্টা করে মুসলিমদেরকে খ্রিস্টান বানাইতে পারে নাই, তারপরে তারা ডিসাইড করছে সফট টার্গেট, যেখানে আঘাত করলে বেশি লাগবে, সেই 2টা সফট টার্গেট তারা এই করছে। একটা হলো সুন্নাহ, আর একটা হচ্ছে আপনার মেয়েরা, আমাদের মেয়েরা। যে সুন্নাত থেকে আপনি খুব ইজিলি মানুষকে সরাই নিতে পারবেন, তুমি তো ফোর্স করতেছো, তুমি তো ফোর্স সবকিছু করতেছো, এটা তো এই যুক্তিগুলো দেয় তারা। কারা? অরিয়েন্টালিস্ট, মিশনারি, যারা যারা আপনাকে ইসলামকে হেয় প্রতিপন্ন করতে চায়, তারা দেখে যে সুন্নাহ হলো ব্যাকওয়ার্ড, সুন্নাহর ভিতর অনেকই মানে এই তো বড় একটা জব্বা নিয়ে আপনি কাজ করবেন কেমনে, আপনি পুলিশ হইবেন কেমনে, আপনি মিলিটারি হইবেন কেমনে, আছে না, আপনি পাইলট হইবেন কেমনে, মানে কত রকম অসুবিধা দেখাবে আপনাকে। মানে এটা হলে এই সমস্যা, আপনি দাঁড়িয়ে ঠিক আছে দাঁড়িয়ে রাখছেন, একটু ছেড়ে ছেড়ে সুন্দর করে রাখেন, এত লম্বা একটা দাঁড়িয়ে নিয়ে আপনার কেমন লাগবে, প্লেনের ককপিটে আপনি বসে আছেন, মানে এন্ড সো অন, আপনাকে হেয় প্রতিপন্ন করবে আর কি। তো যাই হোক, এখানে আমার এই শেষ, সব শেষ, মানে এই ভূমিকার এই পয়েন্টগুলো শেষ। এখানে লাস্টে আল্লাহর অশেষ রহমতে এখানে এসে বলছেন ব্র্যাকেটে, প্রফেসর মুস্তাফা আল আজামি, ওনার কথা আমি অনেকবার বলছি আপনাদের, মারা গেছেন বছর 2 হলো, সৌদি আরবে মারা গেছেন, 89 বছর বয়সে সম্ভবত মারা গেছেন। উনি হচ্ছেন ইন্ডিয়ান অরিজিনের স্কলার। উনার ইংরেজি লেখা বই ফর দ্য ফার্স্ট টাইম ইংরেজির থেকে আরবিতে হয়েছে, মানে ইসলামের বইগুলো হয় আরবির থেকে অন্য ভাষায় ভাষান্তরিত হয়, কিন্তু ওনার বই ইংরেজির থেকে আরবিতে ভাষান্তরিত হয়েছে বিকজ ওনার কাজটা অনেক বড় ছিল। উনি ওরিয়েন্টালিস্টদের একদিকে করছেন, সোতায় দিয়েছেন বলতে গেলে, প্লাস আপনার এই হাদিসের এইটাকে খুব মানে শক্তভাবে প্রতিষ্ঠিত করছেন যে হাদিস, যে সমস্ত ভুল কথাগুলো আছে, যে হাদিস তো 200 বছর পরে কম্পাইল হয়েছে, তার আগে কি হয়েছিল, সব কথাগুলো ভুল এবং সব কথাগুলো প্রমাণ করছেন। ওনার পিএইচডি থিসিস ছিল, এটা আমরা পড়বো সেটা নিয়ে পরে। তো ওনার এই বইটার কথা বলতেন। আল্লাহর অশেষ রহমতে প্রফেসর মুস্তাফা আজামি অরিয়েন্টালিস্ট এবং তাদের অনুসারীদের অনেক আক্রমণের সমুচিত জবাব দিয়েছেন। বিস্তারিত দেখুন অন শাকস অরিজিন অফ মোহামেডান জুরিসপ্রুডেন্স, একটা শাক, মানে যার কথা বলতেছে শাক, তার একটা বই আছে, বইটার নাম হচ্ছে অরিজিন অফ মোহামেডান জুরিসপ্রুডেন্স। মোহামেডান কথাটার ভিতরে একটু সমস্যা আছে না, বুঝেন না? মুসলমানদের মোহামেডান ডাকা, এটা একটা ব্যাপার আছে না, যে এটা মোহাম্মদের অনুসারী। মুসলমানরা কি মোহাম্মদের পূজা করে নাকি? না, মোহাম্মদের পূজা করে না মুসলমানরা, কিন্তু ভাবটা কিন্তু সেটা। এইটা নিয়ে অনেক সমালোচনা, এটা মানে একটা ক্রিটিক আর কি, এই বইটা মানে সমালোচনা করে বই, ইসলামকে সমালোচনা, এইটার জবাব দিচ্ছেন মুস্তাফা আল আজামি, ওইটার উপরে আর কি লিখছেন। যাই হোক, আমাদের আজকের আমরা শেষ করে দেব। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতর ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার, এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন যে ভালো শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।